चक्षुरुन्मिलितमेन तस्मै श्रीगुरुवे नमः। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुरेव परमो ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। पिता स्वर्ग पिता धर्म पिता हि परमं तप पितुरी प्रीतिमापन्ने प्रियन्ते सर्वदेवता यद् प्रसादात् जगदृष्टं पूर्णकामो यदाशिषं प्रत्यक्ष देवताय मे तोभ्यं मातृदेवे नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। ॐ वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोस्तुते। ॐ गोपाल कृष्णाय जयते। ॐ अस्य श्रीमद्भगवद्गीता माला मन्त्रस्य श्रीभगवान् वेदव्यास ऋषि अनुष्टुप् छन्द श्रीकृष्ण परमात्मा देवता असचेन वसुचस्तं प्रज्ञावादं भाषयति बीजं सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज। अहं त्वां सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचीति किलकम्। भगवान् श्रीकृष्ण कृत्य त्वं पाठे विनियोगो। ॐ वसुदेवं सुतं देवं कंसचानूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दं माधवम्। हा कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरे प्रेम। ॐ वृन्दाय तुलसीदेव्यै प्रियाय केशवस्य च विष्णुभक्तिपदे देवी सत्यवतये नमो नमः। जय जय दयाल गुरु जय श्री कृष्ण चैतन्य देव निताय गौर सीतानाथ प्रेमानंदे। बोलो हरे हरे बोल हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे
হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলে রাধাকৃষ্ণ প্রেমানন্দে, বলে রাধাকৃষ্ণ প্রেমানন্দে, বলে রাধাকৃষ্ণ প্রেমানন্দে। জয় নিতাই। শ্রী শ্রী চণ্ডীচড়া চা বাগান শ্রী হরিস্থান সংলগ্ন স্থানে চণ্ডীছড়া গীতা সংঘের উদ্যোগে বিশ্ব শান্তি মঙ্গল কামনায় শ্রী শ্রী গীতা যজ্ঞ, মাস ব্যাপী ধর্মসভা, আলোচনা সভা ইত্যাদি, সমবেত উপাসনা, তুলসী আরতি, গৌর আরতি, গীতা আলোচনা, সঙ্গীতানুষ্ঠান, সংকীর্তন অনুষ্ঠানের আয়োজন হয়েছে। আজকে সপ্তবিংশতি দিবস, 27 দিন। উক্ত শুভ অনুষ্ঠানে সমাগত সুধী সজ্জন মণ্ডলী, মমতাময়ী মাতৃমণ্ডলী, আমার প্রাণের যুব সমাজ, শিশু নারায়ণেরা, আমি এখানে উপস্থিত হয়ে আপনাদেরকে একটা প্রণাম জানাতে পারবো, এটা ভেবে আমি গর্ববোধ করছি। আমি অধম ধর্ম জানি না, কর্ম জানি না, আপনাদের মতো ভক্ত কৃপা লাভ করে এখানে উপবেশন করার সুযোগ হয়েছে। তাই আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি। সাথে সকল ভক্তবৃন্দের শ্রীপদে আমি অধম সহস্র কোটি বিনম্র নিবেদন, প্রণাম নিবেদন করছি। সকলকে আমার শুভ প্রণাম, শুভ প্রণাম, শুভ প্রণাম। প্রতি বছরের ন্যায় পার্থসারথী ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী, অমৃত বাণী প্রচারের উদ্যোগে গীতা পাঠ, শ্রবণ কীর্তনের আয়োজন হয়। শাস্ত্র বলে কলির কলুষতা থেকে মুক্ত হতে হলে একটি নাকি পথ আছে, সেটি হচ্ছে ভগবানের বাণীকে একাগ্র চিত্তে কায় মনোবাক্য স্থির করে শ্রবণের মাধ্যমে কলির কলেজ থেকে মুক্ত হওয়া যায়। বর্তমান কলিযুগ 5000-এরও বেশি সময় অতিবাহিত হয়েছে। এটা একটা কঠিন যুগ। কেননা এই কলিযুগের 4 ভাগের 3 ভাগ পাপ আর 1 ভাগ মাত্র পুণ্য। 1 ভাগ পুণ্যবান ব্যক্তি, 1 ভাগ পুণ্যবান কর্ম, 1 ভাগ পুণ্য সর্বদা 3 ভাগ পাপের কাছে সর্বদাই বিড়ম্বনার বস্তু হয়ে থাকে। আমরা দেখে থাকি জগতে
শাস্ত্রে বলা হয়েছে এই কলিযুগ এমন এক যুগ যেখানে মানুষ সর্বদাই কুকর্মে যুক্ত থাকবে, ধর্মকর্ম কেউ করবে না, সৎ মার্গকে অনুসরণ করবে না, কেউ গুরুদেবের কাছে যাবে না, গুরুদেবের নিকটে গিয়ে উপদেশ গ্রহণ করে গুরুদেবের দেওয়া উপদেশ মেনে জীবনকে পরিচালনা করবে না। সত্যতা দ্রাপরে অন্ন বিক্রয় হয়নি, তা কলিযুগে হয়েছে। শাস্ত্রে 5000 বছর পূর্বেই লেখা হয়েছে এই তত্ত্বগুলি। এছাড়াও গয়া, কাশী, মথুরা ইত্যাদি তীর্থস্থানে যারা ব্রাহ্মণ রয়েছেন, গুরু রয়েছেন, সাধু সন্তগণ রয়েছেন, এনারাও নাকি অর্থের বিনিময়ে সমস্ত কর্তব্য কর্ম সম্পাদন করবেন। এই কলিযুগে গঙ্গার পানি শুকিয়ে যাবে, মানুষ আহাকারে সর্বদা ভুগবে, কখনো খরা, কখনো অতিবৃষ্টি, এভাবে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হবে কলিযুগের মানুষ। আমরা তা দেখতে পাচ্ছি। ভাগবত পুরাণের দ্বাদশ স্কন্ধে কলিযুগের বিবরণ রয়েছে, বিষ্ণু পুরাণের 6ষ্ঠ সর্গে কলিযুগের বিবরণ রয়েছে। কলিযুগের বিবরণ দিতে গিয়ে পরাশর ঋষি, ব্যাসদেব এনারা বললেন বিষ্ণু পুরাণে যে কলিযুগে যার অর্থ হবে, যার অর্থ সম্পদের আধিক্যতা থাকবে, তিনি নাকি সাধু না হলেও উচ্চ স্থান পেয়ে যাবেন। আর যিনি সাধু হবে তিনি সর্বদাই অবহেলিত হয়ে নগণ্য জীবন যাপন করবেন, ওনাকে সর্বদা অবহেলা দেওয়া হবে। এই কলিযুগে বিবরণ দিতে গিয়ে ব্যাসদেব বললেন বিষ্ণু পুরাণের 6ষ্ঠ সর্গে, যেখানে গুরুদেবের উপদেশ না মেনে, পিতামাতার উপদেশ না মেনে পুত্ররা সর্বদা শ্যালক স্ত্রী কথা শুনে জীবনকে পরিচালনা করবেন, পিতামাতাকে গুরু মনে না করে দায় মনে করবেন এই কলিযুগের মানুষ। এরকম অনেকগুলো কথা কলিযুগের তত্ত্বে লেখা আছে। অনেক ধাঁধার মধ্যে লেখা হয়েছে যে কলিযুগে 1 গাগরার জল 7 গাগরায় ভরে, কিন্তু 7 গাগরার জল 1 গাগরায় ভরে না। এখানে আরো বলা হয়েছে কলিযুগে বেশিরভাগ সময়ে দেখা যাবে যে গরু ছাগলে ফসল না খেয়ে বেড়ায় ফসল খেয়ে ফেলবে। কলিযুগে আরো দেখা যাবে যে একটা আংটির মধ্যে হাতি পেরিয়ে যাবে কিন্তু লেজটা আটকে থাকবে। কলিযুগ সম্পর্কে এই ধাঁধাগুলি লেখা হয়েছিল, বিভিন্ন গুণীজনেরা বলেছেন। শাস্ত্র বলে দেব দ্বিজ গুরু প্রাজ্ঞ পূজনা। কোথায় বলছে এই কথা? শ্রীমদ ভগবত গীতার 17তম অধ্যায়ে শ্রদ্ধাত্রয় বিভাগ যুগে ভগবান নিজে কথা বললেন, দেব দ্বিজ গুরু প্রাজ্ঞ পূজনম শৌচম আজীবন অহিংসা চ তপ উচ্যতে, শারীরিক তপ উচ্যতে। আমরা যাই করি না কেন জগতে, ধর্মই করি আর কর্মই করি, তার মূলে হচ্ছে শরীরটা। এই শরীরটাকে যদি ভালো রাখা না যায়, এই শরীরটাকে যদি পবিত্র রাখা না যায়, তাহলে এই দেহটা দিয়ে কোনো শুভ কর্ম করা সম্ভব নয়। তাই ভগবান এই শরীরটাকে ঠিক রাখার তপস্যা করার কথা বললেন। এই শরীরটাকে ঠিক রাখার জন্য যে তপস্যাটা করতে বললেন তিনি কলিযুগে, কেননা যদিও দ্বাপর যুগের শেষে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ ভগবত গীতা অমৃত দান করেছিলেন অর্জুনের মাধ্যমে, আমরা তা পেয়েছি, কিন্তু বিশেষ করে এর লক্ষ্যটাই ছিল কলিযুগের কলিহত মানুষের কলির কলুষতা থেকে মানুষকে মুক্ত করে পুণ্য দান করা। তাই দ্বাপর যুগের শেষে শ্রীমদ ভগবত গীতার কদর করা হয়নি, কদর হয়েছে কলিযুগে।
কলিযুগের একটা বিশেষ মাহাত্ম্য রয়েছে। শ্রী মদ, শ্রী মানে লক্ষ্মী, মদ মানে অহংকার। এই দুটি শব্দ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিষ্ণু পুরাণের ষষ্ঠ সর্গে ভগবান শ্রীকৃষ্ণের জন্মখণ্ড নামক একটি অধ্যায় আছে। সেখানে ভগবান মাতা মহামায়া দুর্গা দেবীকে বলেছিলেন, যোগমায়াকে, যে তুমি পৃথিবীতে যাও আমার সংবাদ নেই, সেখানে গিয়ে তুমি আমার নাম প্রচার করো, তাতে তোমার কি লাভ হবে তা শুনে নাও। তখন মাতা বললেন, হে প্রভু বলুন। উত্তরে ভগবান বললেন, তুমি যখন পৃথিবীতে যাবে তখন তোমাকে মঙ্গলা, সিদ্ধা, ভদ্রা, কালী, সিদ্ধা বিভিন্ন নামে জগতের মানুষ তোমাকে পুজো করবে। যে বিশেষ করে মদ আর মাংস দিয়ে তোমার ভজনা করবে, তাকে তোমার হয়ে আমি তার মনের বাসনা পূর্ণ করবো। বল হরি বল। এখন মদ আর মাংস কে বললেন? ভগবান স্বয়ং বললেন। আমরা কি বুঝি এই দুটি শব্দের মানে? যদি আধ্যাত্মিক জ্ঞানে এটার বিচার করা হয়, তাহলে দেখা যাবে কলিযুগের মানুষ, কলুষতা যারা পূর্ব, তারা একরকম এটার জ্ঞান করছে, আর যারা সাত্বিক সৎ জ্ঞানে জ্ঞানান্বিত তারা একরকম উত্তর দিয়ে দিচ্ছে। সাধারণ মানুষ যারা ধর্ম কর্ম বুঝে না, শুধু দেহটাকে তৃপ্তি দান করার জন্য কর্তব্য কর্মগুলি করে, তারা মদ মানে পান করা মদকেই বুঝে থাকে, আর মাংস মানে কোন পশু পাখির মাংসকে বুঝে থাকে। ঠিক না? এটা সাধারণ জ্ঞানে এরকমই করা হয়। কিন্তু ভগবান এরকম বললেন না। তিনি যদিও মদ আর মাংস এই শব্দটির সঙ্গ দিয়েছেন, কিন্তু প্রকৃত অর্থ হচ্ছে অন্য কিছু। কলিযুগের মানুষ সর্বদাই শাস্ত্র থেকে, কলিযুগের মানুষের জ্ঞান বেশি, তাই বই পুস্তক থেকে একটু আগেই বুঝে যায় সবকিছু। এটা কলিযুগের মানুষের একটা বৈশিষ্ট্য বলা যেতে পারে। দেখবেন কোন কথা আলোচিত হচ্ছে, তার শব্দ উচ্চারিত হতে বাকি শব্দগুলি উনি বলে ফেলেন। অনেক মানুষ আছে জগতে। এখানে ভগবান মদ শব্দের অর্থ বললেন অহংকার, আর মাংস শব্দের অর্থ বললেন নিজের দেহকে। নিজের দেহের সমস্ত রকম অহংকারকে ত্যাগ করে যিনি তোমার ভজনা করবে, আমি তোমার হয়ে তার মনের সমস্ত বাসনা পূর্ণ করবো। বল হরি বল। শাস্ত্রে ভগবান কথাগুলি বলেন, এই কথাগুলি কদর করা উচিত। সঠিক আধ্যাত্মিক মার্গে গিয়ে সেগুলির তত্ত্ব আহরণ করে সেগুলির প্রয়োগ করা উচিত। এজন্য আমাদেরকে শিখতে হবে। শিখতে হলে কোন একজন শিক্ষকের প্রয়োজন আছে। এই জগতে যা কিছু প্রাপ্ত হয়, মানুষ যা কিছু লাভ করে, শিক্ষা দীক্ষা থেকে ধরে, চুরি করা থেকে ধরে, যা কিছু মানুষ করে থাকে, তার কোন কোন জায়গায় শিক্ষা পেয়ে থাকে। ঠিক না? কারণ শিক্ষা না পেলে তার গুণ সম্পর্কে কেউ জানতে পারে না। আমি যদি আমার জীবনকে পরিচালনা করার জন্য, আমার সংসারকে প্রতিপালন করার জন্য যদি প্রয়োজন মনে করি, তাহলে আমার জ্ঞান উপার্জন করতে হবে। সেজন্য শ্রী গুরুদেবের কাছে যেতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শ্রীমদ ভগবদ গীতায় বললেন, হে অর্জুন, তুমি গুরুদেবের নিকটে যাও, গুরুদেবের চরণ সেবা করো।
গুরুদেবের চরণ সেবা করতে করতে তিনি যদি সন্তুষ্ট হন, তাহলে তুমি অবশ্যই তোমার মনের আকাঙ্ক্ষিত নিবেদিত বস্তু লাভ করবে, তথ্য লাভ করবে। অতএব গুরুদেবের কাছে গিয়ে গুরুদেবকে সেবা দিতে হবে। কিন্তু আমরা তো গুরুদেবের সেবা না করে অনেক কিছু লাভ করতে চাই, হয় অনেক কিছু লাভ হয়ে যায়। শ্রীমদ ভগবত গীতাও গুরু পরম্পরায় লাভ করা উচিত, কেননা এর গুরুতত্ত্ব গুরুদেবী জানেন। শ্রীমদ ভগবত গীতার মাহাত্ম্যে বলা হয়েছে, ভগবান পার্থসারথী শ্রীকৃষ্ণ ইহার সম্যক রূপে জানেন, সবচেয়ে বেশি ভালোভাবে জানেন। আর যারা ব্যাসদেব, জনক, কুন্তী দেবী, এনারা যারা আছেন কিঞ্চিত কিঞ্চিত জানেন, আর অন্যরা সবে একে অপরের কাছে শুনে শুনে জ্ঞানবান। অতএব আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণের নিকটে আমাদের জীবনের সমস্ত প্রতিপত্তি অর্পণ করি, ভগবানকে ভালোবাসতে শুরু করি, ভগবানের দেওয়া কথাগুলি আচরণ করতে শুরু করি, তাহলে মন আপনা আপনি শ্রী গুরুদেবের দিকে ধাবিত হবে। কেননা ভগবানকে ভালোবাসলে ভগবানকে জানার ইচ্ছে হবে, আর ভগবানকে তো আমি একলা জানতে পারবো না, কারো না কারোর সঙ্গ লাগবে। তখনই গুরুদেবের কাছে যেতে হবে। গুরুদেবের কাছে কি অত্যন্ত আগ্রহের সাথে এই দিব্য কথামৃত শাস্ত্রটি অধ্যয়ন করা উচিত। শ্রীমদ ভগবত গীতা কি আমরা সংসার যাপন করি, এখন সংসারটাকে যদি একটা গাড়ির সাথে তুলনা করি, ধরুন আপনি একটা গাড়ি কিনেছেন, গাড়িটা চালাতে জানেন না, অল্প একটু আধটুকু জানেন, গাড়ি কিনেছেন, বের হয়ে পড়েছেন, অল্প একটু চালাতে জানেন, একটু আধটুকু চালাতে জানেন। এই অল্প বিদ্যা নিয়ে আপনি গাড়িটাকে স্টার্ট দিয়ে বেরিয়ে পড়লেন রোডে, ভালো হবে না খারাপ হবে? খারাপ হওয়ার সম্ভাবনাটাই বেশি। কেননা আমার গাড়ি চালনায় অজ্ঞতা থাকার কারণে অল্প বিদ্যা দ্বারা গাড়িটাকে চালিয়ে নিয়ে রোডে যখন বের হবো, তখন রোডে আরো অনেকগুলো গাড়ি চালনা করে, অনেক গাড়ি চলে, তখন দেখবো যে আমার অল্প বিদ্যার দ্বারা গাড়িকে ভালোভাবে না শিখে গাড়িটাকে নিয়ে বের হয়ে যাওয়ার জন্য অনেকটা গাড়ির সাথে ধাক্কা লেগে গেল। আমি হয়তোবা নিজের শখে হোক, গাড়ি কেনার কারণে হোক, গাড়িকে চালাতে শুরু করলাম একলাই, কিন্তু যে গাড়ির সাথে ধাক্কা লাগবে সেই গাড়িতে 2-4 জন থাকতেই পারে, তাহলে একজনের জন্য আর 5 জনের ক্ষতি হল। নতুবা যদি গাড়িটাকে কোনো গাছের সাথে ধাক্কা মারি, তাহলে গাড়িটা ভেঙে যাবে, নিজেও কষ্ট পাবে, গাড়িটা ভেঙে গেলে গাড়ির যে নতুনত্ব সেটা নষ্ট হয়ে যাবে। অতএব এই 2, 4, 10, 15 কিলো গাড়িটা চালানোর জন্য যদি গাড়িটা ড্রাইভিং শিক্ষার প্রয়োজন আছে, গাড়ি রোডে বের হয়ে যাওয়ার জন্য রোড পারমিটের যেরকম প্রয়োজন রয়েছে, সরকারকে ট্যাক্সের একটা ব্যাপার রয়েছে, এত কিছু মেনটেন করে যখন আমরা একটা গাড়ি চালাই রোডে, তাহলে একবার চিন্তা করা উচিত এটা যে আমাদের জীবনটা তো 50, 60, 100 বছরের একটা যাত্রা। 10-20 কিলো গাড়ি চালানোর জন্য যদি আমাদের লাইসেন্সের প্রয়োজন হয়, ভালো করে গাড়িটাকে ড্রাইভ করার জন্য যদি গুরুদেবের কাছে গিয়ে শিক্ষা নিতে হয়, তাহলে এই জীবনটা পরিচালনা করার জন্য কি আমরা শিক্ষা গ্রহণ করব না? শিক্ষা গ্রহণ করতে হবে। শ্রীমদ ভগবত গীতা হচ্ছে সেই শ্রী গুরুদেব, যিনি শ্রীমদ ভগবত গীতার রূপে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তিনি আমাদেরকে সমস্ত শিক্ষাগুলি দিয়ে গেছেন। আমরা যদি শ্রীমদ ভগবত গীতার 700 অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত 574টি শ্লোক
সেটা যদি অধ্যয়ন করি, কীর্তন করি, শ্রবণ করি, অন্যকে শ্রবণ করাই, তাহলে আমরা ভগবানের ভক্ত হতে পারবো। কেননা শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বললেন, অক্ষর ব্রহ্মযোগে অষ্টম অধ্যায়ের শেষ শ্লোকে, যারা আমার এই ধর্মামৃতে উপাসনা করে তিনি আমার অত্যন্ত প্রিয়। অতএব ভগবানের প্রিয় হতে হবে। ভগবানের প্রিয় হতে হলে ভগবানের দেওয়া এই নামামৃত দিব্য কথামৃত শাস্ত্রটিকে অবশ্যই অধ্যয়ন করা উচিত। কিন্তু দুঃখের বিষয় আমরা কলিযুগে আছি। কলির প্রভাব কাউকে ছাড়ে না, কলি তার কর্ম করেই চলে। ভগবান শ্রীকৃষ্ণকেও কলি ছাড়েননি। মহাভারতে গেলে দেখবেন ভগবান শ্রীকৃষ্ণ একবার ধর্মরাজ যুধিষ্ঠিরকে নিয়ে পাতালে গিয়েছিলেন বলি রাজার কাছে। কি জন্য গিয়েছিলেন? দুপুর বেলায় সেবা গ্রহণ করবেন। ওনার অতিথি হয়ে গিয়েছিলেন। ভগবান পার্থসারথী শ্রীকৃষ্ণ তিনি স্বয়ং ভগবান। আবার অনেকগুলো শাস্ত্র রয়েছে, পৌরাণিক শাস্ত্রগুলিতে এর উদাহরণ পান। ভগবানের ব্যাস অবতার ব্যাসদেব, আদেশ অবতার ব্যাসদেব, তিনি ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে অনেক কথা বলেছেন। এই শ্রীমদ্ ভগবত গীতাও এই শাস্ত্র রূপে আমরা ওনার কাছ থেকে পেয়েছি। এই কলিযুগে প্রসঙ্গক্রমে কলি যে এই জগতে কাউকে ছাড়ে না। কলের প্রভাব থেকে যে ভগবান শ্রীকৃষ্ণ মুক্ত হননি, একটা উদাহরণ, পাতালে গিয়েছিলেন। তাকে নিয়ে ধর্মরাজ যুধিষ্ঠিরকে নিয়ে, যিনি একটাও পাপ করেননি। কে? ধর্মরাজ যুধিষ্ঠির। আমরা অনেকে জানি, অনেকে হয়তো ভাবেন যে একটা পাপ তো উনি করেছিলেন। গুরু দ্রোণাচার্যকে হত্যা করার জন্য একটা শব্দের তিনি অবতারণা করেছিলেন, অশ্বত্থামা হত। কিন্তু এই শব্দটা পূর্ণ নয়। তিনি এই শব্দটাকে পূর্ণ করতে গিয়ে একটু আসতে বলেছিলেন ইতি গজ, অর্থাৎ হাতি নামে একটা অশ্বত্থামা নামে একটা হাতি মারা গিয়েছিল। কিন্তু দ্রোণাচার্য যখন বুঝেছিলেন যে অশ্বত্থামা তোমার পুত্রের নাম, আর পুত্রের মৃত্যুর শোক তিনি সহ্য করতে না পেরে অস্ত্র ত্যাগ করেছিলেন, আর দৃষ্টদ্যুম্ন তেমনি তাকে হত্যা করেছিলেন। এরকম ইতিহাস আছে শাস্ত্রে, আপনারা সকলে জানেন হয়তো বা। এই অর্ধসত্য কথা বলার জন্য ধর্মরাজ যুধিষ্ঠিরকে স্বপ্নের মাধ্যমে স্বর্গে থাকার অবস্থায় ভগবানের মায়া দ্বারাই তিনি নরক দর্শন করেছিলেন। যদি অর্ধসত্য বলে ধর্মরাজ যুধিষ্ঠিরকে স্বপ্নের মাধ্যমে হোক আর যে মাধ্যমে হোক তাকে নরক দর্শন করতে হয়েছিল, তাহলে এখন তো কলিযুগ, এখানে মিথ্যে বলাটা মানুষের ধর্ম হয়ে গেছে। বিশেষ করে মোবাইল, এটা এমন একটা যন্ত্র যা মানুষকে মিথ্যে বলতে শেখায়। সবচেয়ে মানুষের মিথ্যে বলার অভ্যাস এই মোবাইল থেকে এসেছে। কিন্তু শাস্ত্রে মিথ্যা সম্পর্কে বলছে কি, যে মিথ্যে বলা মহাপাপ। পরাশর স্মৃতি গ্রন্থে পরাশর ঋষি প্রথম অধ্যায়ের 3য় শ্লোকে বললেন, মিথ্যে বলা মহাপাপ, চুরি করা মহাপাপ, ভ্রূণ হত্যা,
ভ্রূণ হত্যা বলতে পেটে থাকা বাচ্চাকে যারা হত্যা করে সেটাকে ভ্রূণ হত্যা বলা হয়। এইটাকে মহাপাপ বলা হয়েছে। মদ পানকে মহাপাপ বলা হয়েছে। আরো অনেকগুলি মহাপাপের কথা সেই পরাশর স্মৃতিতে বলা হয়েছে। মহাপাপের প্রায়শ্চিত্তের বিষয়ে যদি শাস্ত্রের দিকে লক্ষ্য করি তাহলে বলছে শাস্ত্র যে মহাপাপের কোন প্রায়শ্চিত্ত নেই। একটি প্রায়শ্চিত্ত, সেটি হচ্ছে যদি কোনো ব্যক্তি সেরকম পাপ কর্মে যুক্ত হয় আর সে ব্যক্তি যদি স্বীকার করে নেই যে আমি আমার ভুলবশত অনেক অজ্ঞানতা অনেক মহাপাপ করেছি, আজ থেকে আমি প্রতিজ্ঞা করছি আমি আর এরকম পাপ করব না, তাহলে তার পাপের প্রায়শ্চিত্ত হয়ে যাবে, গৌর হয়ে যাবে। অতএব মহাপাপ থেকে নিজেকে রক্ষা করা উচিত। কিন্তু এই কলিযুগের কলের প্রভাবে প্রভাবিত হয়ে মানুষ আজ মহাপাপ করতেও দ্বিধাবোধ করে না। তাই অর্ধ মিথ্যে বলে ধর্মরাজ যুধিষ্ঠির নরক দর্শন করেছিলেন। সে ধর্মরাজকে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ পাতালে গিয়েছিলেন বলিরাজের কাছে। দুপুরে সেবা নিবেন, গিয়ে দেখলেন সেখানে একটা কিম্বটাকার অদ্ভুত কালো রূপের একটি মানুষ বলিরাজার মহলের মধ্যে পাতালে তাকে বেঁধে রাখা হয়েছে। ধর্মরাজ যুধিষ্ঠির প্রশ্ন করলেন, ইনি কে? বলি মহারাজ বললেন, ইনার বিষয়ে আপনার মতো ধর্মপরায়ণ ব্যক্তির না জানাই উচিত, তাতে ধর্মের হানি হতে পারে। যারা ধর্মপ্রাণ ব্যক্তি তাদের উচিত সর্বদাই কুৎসিত অশ্লীল ভাষা, বিভিন্ন রকম অকথ্য কথা, যেখানে যাওয়া উচিত নয় সেরকম জায়গাগুলিকে ত্যাগ করা, সমস্ত রকম সৎকর্ম করে সৎসঙ্গের সাথে থাকা। সৎসঙ্গ কেন থাকবে? সৎসঙ্গ হচ্ছে একটা শক্তি যা মানুষকে ধর্ম করতে অনুপ্রেরণা দিয়ে থাকে। ঝাড়ুর সাথে তুলনা করা যেতে পারে সৎসঙ্গকে। হয়তো অনেকে মনে করছেন ঝাড়ুর সাথে সৎসঙ্গের তুলনা, খারাপ করে নেবেন না। এটার মানে এরকম হতে পারে, যেমন দেখবেন একটা ঝাড়ু, সে ঝাড়ুতে অনেকগুলো শলা থাকে, সেই শলাগুলি সঙ্গের এক একটি ধর্মপ্রাণ ব্যক্তি, তার মধ্যে একটা কাঠের টুকরো থাকে ভিতরে, সেটা হচ্ছে ধর্মের ভিত্তি, সৎসঙ্গের ভিত্তি ধর্ম। আরেকটা সুতো দিয়ে সেটা বাঁধা থাকে। অনেক সময় এখন ডিজিটাল যুগ, প্লাস্টিকের ব্যাস দিয়ে বাঁধা থাকে, টেনের টুকরো দিয়ে লোহা মারা থাকে, বিভিন্ন ভাবে ঝাড়গুলি বেঁধে থাকে। কিন্তু আগেকার যুগে রশ্মি দিয়ে বাঁধা থাকত। এই রশ্মিটাই হচ্ছে সৎসঙ্গের একটা শক্তি। আপনি যখন সৎসঙ্গে থাকবেন এবং ধর্মপার একটা শলাকা হয়ে থাকবেন, নিজের মধ্যে ধর্মরূপ শক্তিকে ধারণ করে যখন সৎসঙ্গের সঙ্গে থাকবেন, তখন আপনি একটা ঝাড়ু হয়ে সমস্ত মহিলাকে সাফ করে দিতে পারবেন। আর যদি ভুলবশত সৎসঙ্গে ত্যাগ করে সৎসঙ্গে যুক্ত হন, শাস্ত্রতে বলছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। তাই আপনি যদি আপনার সৎসঙ্গ থেকে আপনার নামটা কেটে দিয়ে অসৎ সঙ্গে অসৎ করবে যোগ হয়ে যান, তাহলে দেখবেন যে আপনি নিজেই ঝাড়ু থেকে যেমন রশি খুলে দিলে শলাকাগুলি এদিক সেদিক ছিটিয়ে যায়, তখন শলাকাগুলি কি হয়? একটা মহিলায় পরিণত হয়ে যায়, ঠিক না? অর্থাৎ একটা ঝাড়ু যতক্ষণ একটা সুতোর মধ্যে বাঁধা থাকে ততক্ষণই সে মহিলা সাফ করতে সক্ষম।
ঝাড়ুর সুতো খুলে গেলে সে নিজেই ময়লা হয়ে যায়, তখন তাকে পরিষ্কার করার জন্য আরেকটা ঝাড়ুর প্রয়োজন হয়। এভাবে সৎসঙ্গের উদাহরণ দেওয়া হয়েছে। অতএব ঝাড়ু হোক ময়লাকে সাফ করার জন্য, নিজে ময়লা হওয়ার জন্য নয়। কলিযুগ অত্যন্ত একটা কঠিন যুগ, এর অনেক মাহাত্ম অনেক বেশি। যে বুঝে সে কলিযুগে প্রীত হয়ে যায়, ভগবানকে লাভ করে থাকে। আর যারা বুঝতে পারে না কলির মাহাত্ম, তারা কলির যুগে বিভিন্ন অপকর্মের যুগ হয়ে অপখাদ্য গ্রহণ করে নিজেকে বিপথগামী করে থাকে। এরকম ব্যক্তির ইহলোকে এবং পরলোকে কোন জায়গায় শান্তি পায় না। শ্রীমদ্ ভগবত গীতায় বলছেন ভগবান, যিনি সৎমার্গকে অনুসরণ করে না তিনি ইহলোকেও শান্তি পান না আর পরলোকেও শান্তি পান না। তাই ধর্ম হচ্ছে সৎসঙ্গের ভিত্তি। সৎসঙ্গে থাকুন আর ধর্মকে আঁকড়ে ধরে থাকুন। ধর্মরাজ যুধিষ্ঠির, যিনি ধর্মকে কখনোই ত্যাগ করেননি, যদিও কোন শাস্ত্রে কোন মনি ঋষিরা বলে গেছেন, যেমন উশনা গুরু শুক্রাচার্য, অসুরদের গুরু, তিনি 7 জায়গায় মিথ্যে কথা বলার অনুমোদন করে গেছেন। যেমন ভগবানের জন্য কর্তব্য কর্ম করতে যখন মিথ্যের প্রয়োজন হয় তখন নাকি বললে পাপ হয় না। শরণাগতকে রক্ষা করার জন্য পাপ, মিথ্যে বললে পাপ হয় না। কারো প্রাণ চলে যাচ্ছে, তাকে রক্ষা করতে গিয়ে মিথ্যে বললে পাপ হয় না। কিন্তু আপনি যার প্রাণ বাঁচাবেন, একটা কথা অবশ্যই চিন্তা করবেন, তিনি আমার কাছে আশ্রয় গ্রহণ করেছেন, তিনি সৎ না অসৎ, এটা অবশ্যই বিচার করে নেওয়া উচিত। তবে শাস্ত্র বলে সৎ অসৎ বিচার করে শরণাগতকে আশ্রয় দেওয়ার কোন বিচার বিবেচনা নেই। যিনি আপনার শরণাগত হবেন, তিনি সতী হোক আর অসতী হোক, তাকে অবশ্যই রক্ষা করতে হবে। উশনা, ওনার পিতা ভরদ্বাজ, ভৃগু, ওনার স্ত্রী একদল রাক্ষসকে অভয় দান করেছিলেন। ভগবান শ্রীহরি নারায়ণ যখন বিষ্ণু রূপে ছিলেন, তখন তিনি একদল রাক্ষসকে তার চক্র দ্বারা হত্যা করার জন্য উদ্যত হয়েছিলেন। তখন সেই রাক্ষসগুলি উশনা শুক্রাচার্যের মাতার কাছে আশ্রয় গ্রহণ করে নেন এবং তিনি তাদেরকে আশ্রয় দিয়ে দেন। যদিও তিনি একজন সৎসাত্ত্বিক ঋষির স্ত্রী ছিলেন, মুনির স্ত্রী ছিলেন, সহধর্মী ছিলেন, তিনি সৎ আর অসৎ বিচার না করে, সুর আর অসুর বিচার না করেই আশ্রয় দান করেছিলেন। পরিণামে কি হয়েছিল? ভগবানের যে চক্রটি অসুরগুলিকে ধাওয়া করেছিল, রাক্ষসগুলিকে, সেটি গুরু শুক্রাচার্যের মাতার গলাটি কেটে ফেলে আর অভিশাপ প্রাপ্ত হয়ে যান ভগবান। আমি যেভাবে আমার স্ত্রীকে হারিয়েছি, তুমিও সেভাবে তোমার সহধর্মিণীকে হারাবে, আমি অভিশাপ করছি। তাই ভগবান শ্রীকৃষ্ণ হয়ে পৃথিবীতে এসে রাধারানীকে হারিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের পৃথিবীতে আসার একটি কারণ নয়, দুটি কারণ নয়, অনেকগুলো কারণ আছে। ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন নারায়ণ আর অর্জুন হচ্ছেন নর। মহাভারত সৃষ্টির অনেক পূর্বে এই উপাখ্যানগুলি আলোচিত হয়েছে। কর্মের পূর্বজন্মের বৃত্তান্ত অনুসারে অভিশাপ প্রাপ্ত হয়েছিলেন সূর্য নারায়ণের এক ভক্ত বিবৎসা নামক অসুর। সেই অসুরই হলেন পরজন্মের কর্ণ। আমি এর গভীরে যাব না, এই উপাখ্যান অনেক বড় আকারে,
এর ভিতরে গেলে আমি বেরিয়ে আসতে পারবো না, সময় অনেক অধিক হয়ে যাবে। তাই এই জায়গা থেকে বেরিয়ে আসছি। ধর্মরাজ যুধিষ্ঠির দেখতে পেলেন পাতালে গিয়ে বিভৎসরূপী কুৎসিত এক কালো মানুষকে বেঁধে রাখা হয়েছে। প্রশ্ন করলেন, মহারাজ বলি, আপনি এনাকে কেন বেঁধে রেখেছেন? মহারাজ বলি বললেন যে আপনি এর বিষয়ে কথা না বলে আপনাকে যে বিষয়ে এখানে নিমন্ত্রণ করা হয়েছে আপনি সেই বিষয় নিয়ে কথা বলুন। ইনি এমন এক মানুষ যিনি আপনাকে আপনার ধর্মপথ থেকে বিচ্যুত করে দিতে পারে, এত শক্তি ক্ষমতা আছে না। অতএব এর বিষয়ে না জানাই উচিত। ধর্মরাজ যুধিষ্ঠির আরো বললেন, তিনি তো ধর্মরাজ, তিনি অধর্মকে দেখতে পান না, তাই তিনি বলি মহারাজের কথায় অধর্ম দেখতে পেলেন। তিনি প্রশ্ন করলেন, আপনি এনাকে কেন বেঁধে রেখেছেন? আমার জানতে উৎসুক হচ্ছে, আমি জানতে উৎসুক হচ্ছি, আপনি আমাকে দয়া করে বলুন, নতবা এটা বলুন ওনাকে কি অপরাধে এখানে বেঁধে রাখা হয়েছে। বলি মহারাজ বললেন, আমি এগুলির কোনো কথাই আপনাকে বলতে পারবো না, শুধু আপনার শ্রীচরণে কর জোড়ে আমি আপনাকে একটা প্রার্থনা করতে পারি, আপনি এসেছেন আমার অতিথি হয়ে, আপনি সেবা গ্রহণ করুন, আর সেবা গ্রহণ করে আমাকে কৃতার্থ করুন। বলি মহারাজ মানলেন না। তখন বলি ধর্মরাজ মানলেন না, বললেন বলে মহারাজ, ইনি যদি কোনো অপরাধী করে না থাকে তাহলে এনাকে কেন বাধা হয়েছে, বেঁধে রাখা হয়েছে? বলি মহারাজ তবু বলতে চাইলেন না। তখন একঘেয়েমি করে ধর্মরাজ যুধিষ্ঠির বলি মহারাজকে বললেন, এনাকে যেন খুলে দেওয়া হয়, কারণ এই জগতে কেউ কোন অপরাধ না করলে তাকে বেঁধে রাখা উচিত নয়। কাউকে যখন শাস্তি দান করা হয় তখন আগে বিচার করা হয় তিনি কি অপরাধ করেছেন। আমার প্রশ্ন তাই, বলি মহারাজ ইনি কি অপরাধ করেছেন? মূলত সেই সময় সেই লোকটি কোনো অপরাধ করেননি, কিন্তু ভবিষ্যতে তিনি খারাপ করতে পারতেন এর চিন্তা করে বলি মহারাজ তাকে বেঁধে রেখেছিলেন পাতালে। কিন্তু ধর্মরাজের প্রশ্নের উত্তর দিতে না পারে বলি মহারাজ সেই লোকটিকে ছেড়ে দেন। ভগবান শ্রীকৃষ্ণ মুচকি হেসেছিলেন আর বলেছিলেন, যুধিষ্ঠির দাদা, আপনি কিন্তু এই কাজটা ভালো করলেন না, যাই হোক এ বিষয়ে পরে আপনার সাথে আলোচনা করব। বলে ধর্মরাজ যুধিষ্ঠির এবং ভগবান শ্রীকৃষ্ণ বলি মহারাজের আতিথ্য গ্রহণ করলেন। সেবা গ্রহণ করে ওনারা আবার পৃথিবীতে ফিরে আসলেন পাতাল থেকে। পৃথিবীতে এসে দেহের একটু হয়রানি হারান মেটাতে একটা বট বৃক্ষের তলায় বসেছিলেন। হঠাৎ করে দেখলেন সেই বট বৃক্ষের উপরে বৃষ্টি পড়ছে। ধর্মরাজ যুধিষ্ঠির দেখলেন যে বৃষ্টি শুধু বট বৃক্ষের তলায় পড়ছে, বট বৃক্ষের উপরে, কিন্তু বট বৃক্ষের বাইরে যে জায়গাটি আছে সেখানে কোনো বৃষ্টি নেই। তিনি অবাক হয়ে গেলেন, শুধু গাছের উপরে বৃষ্টি পড়ছে। শ্রীকৃষ্ণকে বললেন যে দেখো, শুধু বট বৃক্ষের উপরে বৃষ্টি পড়ছে আর আমরা তাকে দিচ্ছি, কিন্তু বট বৃক্ষের বাইরে কোথাও বৃষ্টি হচ্ছে না। দৌড়ে বেরিয়ে পড়লেন ধর্মরাজ যুধিষ্ঠির এবং ভগবান শ্রীকৃষ্ণ সেই বট বৃক্ষের তলা থেকে। যে বেরিয়ে পড়েছে অমনি বৃষ্টি পড়া বন্ধ হয়েছে। এবার প্রশ্ন করলেন ধর্মরাজ যুধিষ্ঠির যে এর মানে কি? আমি তো কিছুই বুঝতে পারলাম না, এমন বৃষ্টি তো আমি কখনো দেখিনি। তখন ভগবান শ্রীকৃষ্ণ একটু হেসে বললেন, ভ্রাতা, আপনি পাতালে যাকে ছেড়ে দিয়েছেন, যাকে বেঁধে রাখা হয়েছিল, বলি রাজা যাকে বেঁধে রেখেছিল,
আর আপনি যাকে ছাড়িয়েছেন সেই ব্যক্তির কর্ম হচ্ছে এটা। মানে মানে হচ্ছে এই, সেই ব্যক্তিটি আর কেউ নেই, তিনি হচ্ছেন স্বয়ং কলিদেব। বল হরি বল। আর এই কলি তিনি আমাদের উপরে বৃষ্টি বর্ষণ করেছেন, অর্থাৎ প্রস্রাব করেছেন। বল হরি বল। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ আর ধর্মরাজ, যিনি ধর্মের প্রতীক, এরা কলির প্রভাব থেকে মুক্ত হয়েছে? হয়নি তো। আমরা তো সাধারণ মানুষ, ধর্ম কর্ম জানি না, জ্ঞান কাণ্ডহীন। তাহলে কলি আমাদের উপরে কতটা প্রভাব বিস্তার করে রেখেছে এবার চিন্তা করে দেখেছেন? ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অনুমোদন করলেন, মহাভারতের বিভিন্ন তত্ত্বে, যারা এই কলির প্রভাব থেকে মুক্ত হতে পারবে, যারা কলির প্রভাব থেকে মুক্ত হতে চায়, তাদের অবশ্যই শ্রীমদ্ ভগবতের গীতার জ্ঞান আরোহণ করতে হবে, এই গীতা শ্রবণ করতে হবে, কীর্তন করতে হবে। একমাত্র এই গীতার জ্ঞানই পারে কলির কলুষতা থেকে মানুষকে মুক্ত করতে। বল হরি বল। তাই গীতা পড়া অত্যন্ত প্রয়োজন, গীতার মূল ভাবার্থ বোঝা অত্যন্ত প্রয়োজন। এই কলিযুগের মাহাত্ম্য বলে শেষ করা যাবে না। কলিযুগে বিবরণ দিতে গিয়ে ব্যাসদেব বললেন, একদিন ব্যাসদেব গঙ্গায় গিয়েছেন স্নান করবেন। অবস্থায় মুনিগণ নিজ নিজ আশ্রমে থেকে চিন্তা করেছেন, যেটা তো দাপর যুগ, দাপরের শেষ হতে চলেছে, কলির আগমন ঘটবে। কলিযুগের মানুষ কিভাবে ধর্ম করবে, কর্ম করবে, এই তত্ত্বগুলি মনের মধ্যে প্রশ্ন নিয়ে ব্যাসদেবের নিকটে গিয়েছিলেন বদ্রিকাশ্রমে। সেখানে না পেয়ে সেই ঋষিগণ গঙ্গার তীরে যান। সেখানে গিয়ে দেখলেন ব্যাসদেব গঙ্গায় ডুব দিয়েছেন আর বলছেন, কলিযুগে শ্রেষ্ঠ, কলিযুগে ধন্য। তিনি আরেকবার ডুব দিলেন আর বললেন, শূদ্র শ্রেষ্ঠ, শূদ্র ধন্য। বল হরি বল। ভগবানের আদেশ অবতার ব্যাসদেব আরেকবার গঙ্গায় ডুব দিয়ে বলছেন, উঠে, নারীরাই সাধু, নারীরাই ধন্য। বল হরি বল। এখন অবস্থাদি মুনিগণ যারা কলিযুগের বিবরণ জানতে গিয়ে ব্যাসদেবের মুখের মধ্যে এরকম কথাগুলি শুনলেন, তখন ওনাদের মনের মধ্যে বিভিন্ন রকম প্রশ্ন জাগলো। এখানেও হয়তো বা অনেকের মনের মধ্যে যাচ্ছে এরকম প্রশ্ন, যেটা কোন রকমের কথা। ব্রাহ্মণকে সাধু বলা হচ্ছে না, সত্যযুগ সেই যুগকে শ্রেষ্ঠ বলা না হয়ে কলিযুগকে শ্রেষ্ঠ বলা হচ্ছে। এখানে ব্রাহ্মণকে, রাজাকে, ব্যবসায়ীগণকে, ধন সম্পদশালীকে সাধু না বলে, শ্রেষ্ঠ না বলে শূদ্রকে শ্রেষ্ঠ বলা হচ্ছে। সাধু, সন্ত, গুরুদেব, ব্রাহ্মণকে সাধু না বলে নারীকে সাধু বলা হচ্ছে। এটা অত্যন্ত জটিল একটি কথা। এই প্রশ্নটি বা এই প্রশ্নগুলো উত্তর দিয়েছেন ব্যাসদেব বিষ্ণু পুরাণের ষষ্ঠ স্বর্গে কলিযুগের ধর্ম নিরূপণ করেছেন, যেখানে সেখানে তিনি বলেছেন, প্রমাণ আছে বিষ্ণু পুরাণে। কলিযুগে শ্রেষ্ঠ বললেন ব্যাসদেব। কেন বললেন? তিনি এর উত্তরে বললেন অবস্থাদি ঋষিগণকে, যে সত্য যুগে 12 বছর তপস্যা করে যা লাভ হয়নি, দুঃখিত, সত্য যুগে 12 বছর তপস্যা করে যা লাভ হয়েছে, সেই ফল
ত্রেতা যুগে ভক্তগণ 1 বছরে প্রাপ্ত হয়েছেন, 1 বছরে লাভ করেছেন। দাপরে সেই একই ফল 1 মাস তপস্যা করে লাভ হয়েছে। আর কলিযুগে সত্যযুগের 12 বছর তপস্যার ফল, ত্রেতা যুগের 1 বছরে লাভ, সেই একই ফল দাপরে 1 মাসে লাভ হয়েছে। কিন্তু কলিযুগে ব্যাসদেব বললেন 1 দিন 1 রাত তপস্যা করলে সেই সত্যযুগের ফল পাওয়া সম্ভব হবে। এজন্য কলিযুগকে শ্রেষ্ঠ বলেছেন। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যখন 1 দিন 1 রাত্র তপস্যা করি, অর্থাৎ ব্রত উদযাপন করি, আমরা উপবাস করি, উপাস যাপন করি, বলি অনেকে আমি ব্রত রেখেছি। ব্রত মানে সংকল্প করা যে আমি ভগবানের পুজো দেব, আমি একাদশী ব্রত রাখবো, হ্যাঁ, আমি আজকে রাত্রে না খেয়ে রাত্রি যাপন করবো, যে কোনো একটা সংকল্প করাকে ব্রত বলা হয়। বিশেষ করে ভগবান বা দেবতাদের উদ্দেশ্যে যে সৎকর্মের উদ্দেশ্যে যে ব্রত সংকল্প করা হয় সেটিকে ব্রত বলা হয় শাস্ত্রে। উপাস শব্দের অর্থ হচ্ছে নিরাহার, আর উপবাস শব্দের অর্থ হচ্ছে উপ অর্থ নিকটে, বাস অর্থ অবস্থান। যে দেবতার উদ্দেশ্যে উপবাস করা হয়, সংকল্প করা হয়, সে দেবতার নিকটে থেকে অনাহারে সেই দেবতার নাম গুণ কীর্তন সমস্ত কর্মগুলি সেদিন যাবৎ যদি করা হয় তাহলে ব্রত সুসম্পন্ন হয়। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যখন উপবাস রাখি, উপাস থাকি, তখন অনেকে ব্রত রেখে বলি, পুরোহিতকে প্রশ্ন ফলো করে অনেক সময়, বলে বাবাজি পূজা তো বেলা 2টাই, এখন তো 12টা বেজে গেছে, জল খাওয়া যাবে? আমরা তো দেখি অনেকে ফল খায়, ফল খেলে কি হবে? প্রশ্ন করছে নাকি উত্তর দিচ্ছে? আমরা এরকম বিড়ম্বনায় আছি। ব্রত রাখতে হলে সেটা নিরাহারে রাখতে হবে, 1 দিন 1 রাত। কেননা কলিযুগে ফল পেতে হলে, সত্যযুগের 12 বছর তপস্যার ফল কলিযুগে পেতে হলে 1 দিন 1 রাত্র অবশ্যই তপস্যা করতে হবে, সেটি অনাহারে করতে হবে। ভগবানের কাছে সর্বদা থাকতে হবে। দিন হয়ে গেল ভগবানের কাছে, রাত্রি হলে নিদ্রায় ধরেছে, আর ভগবানের কাছে থাকা যায় না। তখন কোথায়? সব সময় আমাকে টালে, যেখানে আমি ছিলাম, প্রতিদিন যেখানে আসক্ত, সেই আসক্তি আমাকে টেনে নিয়ে যায়। শাস্ত্র বলছে অলসতা দিয়ে ভগবানকে লাভ করা সম্ভব নয়। নিদ্রা হচ্ছে অলসতার প্রতীক। তাই নিদ্রা শাস্ত্রের নিয়ম অনুসারে করা উচিত। শাস্ত্র বলছে 8 ঘন্টা ধর্মের জন্য ব্যয় করতে হবে, 8 ঘন্টা আমার পেট পালন করার জন্য, দেহ নির্বাপনের জন্য, কর্মের জন্য ব্যয় করতে হবে, আর 8 ঘন্টা আহার আর নিদ্রার জন্য ব্যয় করতে হবে। যদি 2 ঘন্টা আহারে যায়, 6 ঘন্টা আমাকে নিদ্রা যেতে হবে। যদি কেউ 6 ঘন্টার জায়গায় 12 ঘন্টা নিদ্রা যায়, তিনি কি করে বলবেন আমি ভগবানের ভক্ত? শাস্ত্রে তো এও বলা হয়েছে যে নিদ্রা সূর্য উদয়ের 1.5 ঘন্টা পূর্বে ত্যাগ করা উচিত। সূর্য উদয়ের 1.5 ঘন্টা পূর্ব থেকে ব্রাহ্ম মুহূর্ত শুরু হয়, সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত যারা ধর্মপ্রাণ ব্যক্তি, তারা সর্বদাই সূর্য উদয়ের পূর্বে শয্যাকে ত্যাগ করে থাকেন। কেন শয্যা ত্যাগ করবেন পূর্বে? এর দু একটা কারণ বলি। যেমন আমার গোবিন্দ বলছেন স্কন্দ পুরাণে, যে ব্যক্তি সূর্য উদয়ের পূর্বে শয্যা ত্যাগ করে না এবং সূর্য উদিত হলে পরে শয্যা ত্যাগ করে দন্ত ধাবন করে, দাঁত মাঝে, সেই মূর্খ কি করে বলেন যে আমি ভগবান শ্রীকৃষ্ণের পুজো করি? তিনি তো সেই পূজার যোগ্য নন। অতএব ভগবানকে পুজো করতে হলে
ভগবানকে সেবা দিতে হলে সূর্যোদয়ের পূর্বে শয্যা ত্যাগ করে দন্ত ধারণ করতে হবে, কারণ সূর্যদেবকে স্বয়ং নারায়ণের প্রতীক বলা হয়। অতএব আমি যদি সূর্যদেব উদিত হওয়ার পর সূর্যদেবকে দেখে যদি থুতু ফালাই, তাহলে ভগবানকে অপমাননা করা হবে, অপমান করা হবে। এর জন্যই শয্যাটা সূর্যোদয়ের পূর্বে ত্যাগ করা উচিত। সূর্যোদয়ের পূর্বে ইষ্টভীতি অথবা ভগবত দর্শনের জন্য সমস্ত ধর্ম কর্মগুলি করা উচিত। শাস্ত্রে বলা হয়েছে সূর্য উদিত কালে ভগবানের আরতি করা উচিত। আমরা আমাদের খেয়াল খুশি মতো করি, আমরা আমাদের সুবিধার্থে করি আমাদের কর্মগুলি। আমরা ভগবানের কথাগুলিকে কখনো চিন্তা করি না, ভগবানের কথাগুলি শুনেছি কিন্তু সেগুলি আচরণ করি না। সেগুলিকে আচরণ না করার জন্যই আমরা কলির কবলে পতিত হয়ে কলির প্রভাব থেকে মুক্ত হতে পারি না। তবু ভগবান বললেন ব্যাস রূপে যে কলিযুগে শ্রেষ্ঠ কোন ভাগ্যবান ব্যক্তি যদি একদিন ব্রত করেন, মন প্রাণ দেহ তিনটাকে একাগ্র করে, তিনি অবশ্যই সত্যযুগের সেই 12 বছর তপস্যার ফল প্রাপ্ত হবেন। আর তাই কলিযুগকে সাধু বলা হয়, শ্রেষ্ঠ বলা হয়েছে। আরো বলছেন, কি বললেন দ্বিতীয়বার ডুব দিয়ে? শূদ্রই শ্রেষ্ঠ। দেখুন, একজন সাধু সন্ত বৈষ্ণব বা ব্রাহ্মণ, তাদেরকে কঠোর পরিশ্রম করতে হয়, শাস্ত্রের সমস্ত নিয়মকে মেনে জীবন যাপন করতে হয় এই ব্রাহ্মণ বৈষ্ণব সাধু গুরু বৈষ্ণবদেরকে। বেশভূষা, পোশাক পরিচ্ছদ, তিলক আদি বিভিন্ন রকম কর্তব্য কর্ম, খাওয়া দাওয়া থেকে ধরে সমস্ত কর্মের মধ্যে একটা নিয়মানুবর্তিতা পালন করতে হয়। কিন্তু মনুসংহিতা, পরাশর সংহিতা আমাদের সমাজের নিদর্শন যে শাস্ত্রগুলির মধ্যে রয়েছে, মনুসংহিতা, পরাশর সংহিতা, যাজ্ঞবল্ক্য সংহিতা, অত্রি, ব্যাস, পুলহ, ভৃগু, বহু সংহিতা রয়েছে। এই সংহিতাগুলোর মধ্যে বলছে শূদ্রের জন্য কোনো বাদ বীজ করা হয়নি শাস্ত্রে। বল হরি বল। ঘুম তো আসলেই কথা, ঘুম তো মানুষের অত্যন্ত প্রিয় এক বস্তু। যখনই চাই তখনই এসে যায়, আর বিশেষ করে ভগবানের কথা শুনলে তো সেটা সর্বাগ্রে চলে আসে। কারণ ভগবানের কথা যখন বলা হয় তখন একুশার নাচ থাকে না, স্বর্গের নৃত্য থাকে না, স্বর্গের সুরা থাকে না যে আপনি মদমত্ত হয়ে নাচবেন। অতএব এখানে বসতে বসতে নিদ্রা আসাটা স্বাভাবিক, সেটা আসতে পারে, কলিযুগ তো। এত ধৈর্যের সাথে ভগবানের কথা শোনা উচিত। আমার কথা শোনার প্রয়োজন নেই, আমার মতো পাপের কথা শুনলে আপনাদের পাপও হতে পারে। কিন্তু এখানে যার কথা বলা হচ্ছে, যার কথা শোনার জন্য এখানে আমরা এসেছি, তার কথা শুনুন। তার কথা শুনলে কি হবে? আমরা অধম পাপীগণ কোটি কোটি বছর আগেও যদি অজান্তে কোনো পাপ করে থাকি, তাহলে সেই শ্রী গোবিন্দের নাম কীর্তন শ্রবণ মাত্র সেই পাপগুলি নিমিষে, চোখের নিমিষের মাধ্যমে নষ্ট হয়ে যাবে। অতএব তার কথা শুনুন। আমরা উপলক্ষ মাত্র, আপনারা কৃপা করেছেন তাই সুযোগ হয়েছে উপবেশন করা। কিছু কিছু শাস্ত্রতে এই বলা হয়েছে যে ভক্ত কৃপা না করলে ভগবানের এখানে আসা সম্ভব হয় না। ভগবান বলছেন আমার ভক্তরা যেখানে থাকে সেখানে আমি থাকি। নারদকে পদ্ম পুরাণে বললেন যে আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীর হৃদয়ে থাকি না,
যেখানে আমার ভক্তগণ থাকেন আমি সেখানে বাস করি। যদি ভগবানের এই কথা সত্য হয় তাহলে তিনি এখানে অবশ্যই বিরাজ করছেন। আর যদি ভগবান এখানে বিরাজ করে থাকেন তাহলে আমি নিদ্রা যাব কেন? একটু কষ্ট করে নিজেকে আটকান, আমার উপরে একটু কৃপা করুন। ধর্ম অধিক কষ্ট সাধ্য বস্তু, ইহা এই কলিযুগে লাভ করা অত্যন্ত কঠিন, আবার অত্যন্ত সহজ। যেভাবে বললেন ব্যাসদেব, কলিযুগে শূদ্র শ্রেষ্ঠ। ব্রাহ্মণগণ অত্যন্ত অনেকগুলি নিয়ম কানুন পালন করে, বৈষ্ণব অনেক নিয়ম কানুন পালন করে ধর্মের ভাজনায় থাকেন সর্বদা, তবু তাদেরকে সাধু বলা হয়নি। কারণ সে কর্মগুলি সম্পাদন করতে গিয়ে ভালো আর মন্দের বিচার করে থাকেন ব্রাহ্মণ, বৈষ্ণব, সাধু, সন্তগণ, রাজা অর্থাৎ ক্ষত্রিয়গণ, বর্ষ ব্যবসা, তারাও ভালো মন্দের বিচার করে থাকেন। ব্যবসায়ী লাভের জন্য দু চারটা মিথ্যে বলতেই হয়। ভগবান শ্রীকৃষ্ণ বললেন দোকানে ব্যবসায়ী লাভ করার জন্য দু একটা মিথ্যা বলা যায়, কেননা যদি 2 টাকায় কিনে এনে 2 টাকায় বেঁচে দিই তাহলে তার ব্যবসা টিকবে না। তার জন্য অবশ্যই বলতে হবে যে আমি এটা 2.5 টাকায় কিনেছি, তখন 2.5 টাকায় কিনে নিয়ে যাবে। এভাবে ব্যবসার দ্বারা মানুষকে সেবা দেওয়া হয়। কিন্তু যখন 2 টাকার জিনিস 3 দুগুণে 6 টাকা, 5 দুগুণে 10 টাকায় বিক্রি হবে, তখন সেটা সেবা হবে না, সেটা লোভ হয়ে যাবে, লুট হয়ে যাবে। তখন তার দ্বারা আর সেবা হবে না, আর ধর্ম লাভ হবে না। রাজা, তাকে সর্বদা প্রজা পালনে তৎপর থাকতে হয়, ধর্মকে সাক্ষী রেখে। প্রজাদের সুখ দুঃখী হচ্ছে রাজার সব, কিন্তু অত্যন্ত ধন সম্পদের মালিক হয়ে রাজা অনেক সময় প্রজাদেরকে ভালোবাসেন না, অত্যন্ত বিলাসিতা মোহন হয়ে যান, তখন তিনি পথভ্রষ্ট হয়ে ধর্মভ্রষ্ট হয়ে যান। তাই তার পক্ষে শ্রেষ্ঠ হওয়া সম্ভব নয়। ব্রাহ্মণ, যাকে বিপ্র বলা হয়েছে, শাস্ত্রে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, প্রথম শ্লোকটি বলেছিলাম, দেব দ্বিজ গুরু প্রাজ্ঞ পূজনম। দেব শব্দের অর্থ দেবতা। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ ভগবত গীতায় বললেন দেব শব্দের অর্থ দেবতা। যারা দেবতাদেরকে ভজনা করে তারা সাত্ত্বিক, যারা যক্ষরক্ষের ভজনা করেন তারা রাজসী, আর যারা ভূত প্রেতের পিশাচের সেবা করে থাকেন, পূজা করে থাকেন, তারা তামসিক ভাব সম্পন্ন ব্যক্তি। আমরা ভূত প্রেতের পূজা কখনো করব না। আমরা ধন সম্পদ, অত্যধিক বিলাসবহুল, লোভাকাঙ্ক্ষিত বস্তুগুলি যক্ষরক্ষকে পূজা করে কখনো লাভ করতে চাইব না। আমরা চাইব দেবতার পূজা করতে। পরমেশ্বর ভগবান দেবদেব হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। তিনি শ্রীমদ ভগবত গীতার 11 অধ্যায়ে বলেছেন, আমি দেব দেব। অতএব আমরা ভগবান শ্রীকৃষ্ণের সেবা করব। কার্য কারণ পরিবেশে, পরিসরে, পরিস্থিতি এবং ভগবানের আরো অনেক সাংস অবতার রয়েছে, অনেক দেবতা রয়েছেন, তাদের ভজনা করা যেতে পারে। তারপরের যে শব্দটি ভগবান শ্রীকৃষ্ণ বললেন দ্বিজ, এই দ্বিজ শব্দের অর্থ হচ্ছে ব্রাহ্মণ। এই দ্বিজকে পূজা করার কথা বলা হয়েছে। কোথায় বলছেন? শ্রীমদ ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ। ব্যাসদেব কি বললেন? কলিযুগে দ্বিজ শ্রেষ্ঠ নয়, তিনি সাধু নন। কারণ উপনয়ন সংস্কার দ্বিজ। ব্রাহ্মণ কুলে জন্ম হলে তাকে ব্রাহ্মণ বলা যায় না। ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করার পর তাকে সংস্কার প্রাপ্ত হতে হয়। জন্ম জায়তে শূদ্র। প্রত্যেকটি মানুষের জন্মের সাথে সাথেই শূদ্র হয়ে জন্মগ্রহণ করে, তাই শূদ্রকে শ্রেষ্ঠ বলা হয়েছে। আবার বলা হয়েছে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করার পর যখন ব্রাহ্মণকে পয়তা ধারণ করা হয়,
উপনয়ন সংস্কার দেওয়া হয়, তখন উপনয়ন সংস্কারের মাধ্যমে সে দ্বিজত্ব প্রাপ্ত হয়। যখন দ্বিজত্ব প্রাপ্ত হয় পয়তা ধারণ করে ব্রাহ্মণ, তারপর তিনি সে পয়তা ধারণ করার পর গুরুদেবের সান্নিধ্য লাভ করেন এবং বেদ অধ্যয়ন করতে থাকেন। বেদ অধ্যয়ন করে বেদ বিদ্যা যখন লাভ হয় তখন তিনি হন বিপ্র। বেদ পাঠাতে বিপ্র। বেদ পাঠ করে বেদের যে মূল বস্তু ব্রহ্মকে লাভ করা, নিজেকে জানা, আমি কে কি, নিজের মূল অস্তিত্বকে জানা অর্থাৎ আত্মতত্ত্বকে উপলব্ধি করা, এই তত্ত্বগুলি উপলব্ধি করে যখন একজন বিপ্র একমেব অদ্বিতীয়, এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, এক বিপ্র বহুধা বিদন্তি, এই শব্দগুলিকে মেনে পরমেশ্বর একজনই আছেন সেটা ভেবে একজন পরমেশ্বরের সেবা করেন, তিনি হন ব্রাহ্মণ, অর্থাৎ তিনি ব্রহ্মজ্ঞানী হন। কিন্তু কলিযুগে এই তিনটি গুণ কারো মধ্যেই দেখা যায় না। বল হরি বল। এর জন্য ব্রাহ্মণকে শ্রেষ্ঠ বলা হয়নি। শূদ্রকে শ্রেষ্ঠ বলা হয়েছে। শূদ্রের একটি মাত্র কর্ম নির্ধারিত হয়েছে, কোন বাদ বেচ নেই, খাওয়া খাদ্যে কোনো চিন্তা করার কারণ নেই, কোন রকম বিধি নিষেধ শূদ্রের জন্য করা হয়নি। একটি মাত্র কর্ম করা হয়েছে, সেটি হচ্ছে ঊর্ধ্বতন জ্ঞানী গুণীদের পদ সেবা করা, তাদেরকে সন্তুষ্ট রাখার জন্য কর্ম করা। যদি কোন শূদ্র এই কর্মটি করে থাকেন তাহলে তিনি অনায়াসে জগৎ থেকে মুক্তি লাভ করবেন। এর জন্য শূদ্রকে শ্রেষ্ঠ বলা হয়েছে, শূদ্রকে ধন্য বলা হয়েছে। তৃতীয় বুদ্ধি বললেন নারীরাই সাধু। কিভাবে? আমাদের সমাজের একটা সংস্কার আছে, দশবিধ সংস্কারের মধ্যে একটি সংস্কার, সেটিকে প্রথম সংস্কার বলা যেতে পারে, আবার শেষ সংস্কার বলা যেতে পারে। সেটা হচ্ছে বিবাহ। আমাদের সমাজে বিবাহের প্রচলন আছে, শাস্ত্রকে মেনে বিবাহ করা হয়। সেটা কোন মন্দিরে হোক বা নিজের গৃহেই হোক, তবে শাস্ত্রের নিয়মটাকে মেনে বিবাহ করা হয়, ভগবানকে সাক্ষী রেখে বিবাহ করা হয়। শাস্ত্রে বলছে যে নারী বিবাহ হওয়ার পর কায় অর্থাৎ দেহ, মন আর মুখের বাক্য দ্বারা স্বামীকে সেবা করে, তিনি শ্রেষ্ঠ আর সাধু। এখন প্রশ্ন আসলো, কায় মানে দেহ। শাস্ত্র বলছে যদি স্ত্রীর দেহ দ্বারা স্বামীর মনে কখনো কষ্ট উৎপাদন না হয় তাহলে সে নারী সাধু। কোন নারীর মন দ্বারা, মনের চিন্তা চেতনা দ্বারা যদি স্বামীর হৃদয়ে কোন দুঃখের সৃষ্টি না হয় তাহলে সে নারী সাধু। যদি নারীর মুখের বাক্য দ্বারা স্বামীর মনে কখনো কষ্ট দিয়ে না থাকে তাহলে সেই নারী সাধু। এখন এরকম সাধু নারী যদি খুঁজতে যাই তো সকলে আমাকে দৌড়াবেন, এই কোথা থেকে এসেছে আর কি কথা বলছে। কলিযুগে ধর্ম কর্ম অতি কষ্টসাধ্য বস্তু, এটি লাভ করা অত্যন্ত কষ্টকর বিষয়। নারীরা শুধুমাত্র স্বামী সেবা করে মুক্তি লাভ করতে পারে, শব্দটি অতি সহজ শব্দ, কিন্তু এর আচরণটা অত্যন্ত কঠিন। বিবাহের সময় বিবাহের মন্ত্রে বলা হয়, আমি শপথ গ্রহণ করছি আমার মুখের বাক্য দ্বারা, এই দেহ দ্বারা, আমার মন দ্বারা কখনো স্বামীর মনে আমি কষ্ট উৎপন্ন করব না। কিন্তু বিবাহের পরে দেখা যায় কলির কলুষতা, কলির প্রভাব দ্বারা
প্রভাবিত হয়ে সর্বদাই প্রায় সংসারে দ্বন্দ্ব লেগে থাকে, স্বামী স্ত্রীতে মিল নেই, বিভিন্ন রকম অভাব অনটনের কারণে প্রত্যেকটি সংসার জর্জরিত হয়ে পাপ কর্মে যুক্ত হয়ে যায়। একে অন্যের মধ্যে প্রেমটুকুও থাকে না। এই কলিযুগ অত্যন্ত কষ্টসাধ্য একটি যুগ। এখানে মানুষ শুধুমাত্র কষ্টই করে, নিজের অভাব তৃপ্তিকে পূরণ করার জন্য শুধু খেতেই যায়। কোন একজন জ্ঞানী বললেন, আমাদের এই জীবনটাকে নিয়ে 100 বছরকে বিবেচনা করে বললেন যে আমরা মানুষরা নাকি 1 থেকে 25 বছর পর্যন্ত পবিত্র থাকি, সৎ থাকি। 1 থেকে 25 বছর আমরা শিক্ষা জীবন লাভ করে থাকি, আর 25 বছর পেরিয়ে যখন আমরা বিবাহে যুক্ত হয় তখন নাকি পুরুষ গাধা হয়ে যায়। কিভাবে? সংসারে ঘাড়ি টানতে হয় গাধার মতো, টেনে চলেছে টেনে চলেছে টেনে চলেছে, এত টানছেন গাধার মতো বোধ যে স্ত্রীও সুখী হন না, পুত্র সুখী হন না, কন্যা সুখী হন না, জগতের অন্যান্য মানুষও অনেক সময় দুঃখী হয়ে যায় সেই গাধার উপরে। আমরা সকলে সংসারে পদার্পণ করে গাধা হয়েছি, বোঝা টানছি, অথচ কেউ কেউ সন্তুষ্ট নয় আমার করে। যাদের জন্য আমি গাধার মতো বোঝ বহন করে চলেছি তারাও আমার প্রতি অসন্তুষ্ট। জ্ঞানী গুণীরা বললেন 25 থেকে 50 বছর পর্যন্ত মানুষ গাধা হয়ে জীবনযাপন করে। এই গাধা জীবনযাপন করার মাঝখানে সন্তান সন্ততি আসে, পুত্র কন্যারা যখন বড় হয়ে যায় তখন তাদেরকে সংসারের বেভার দিয়ে দেয় পিতা, তখন পুত্রেরা সংসার যাপন করে। আমি একটা ধারা বলেছিলাম, 1 গাগরা জল 7 গাগরায় ভরে, কিন্তু 7 গাগরার জল 1 গাগরায় ভরে না। পিতা যখন পুত্রের হাতে সংসারের সমস্ত কর্তব্য কর্ম দিয়ে দেয়, আর সেই পুত্রদেরও সন্তানাদি উৎপন্ন হয়, তখন সে বাচ্চাদেরকে পুত্রের পুত্রকে নাতিকে নাতনিকে খেলাতে শুরু করে। যখন তাদেরকে খেলানো শুরু করে তখন তিনি কি হন? বানর হয়ে যান। কিভাবে বানর হয়? কারণ পুত্রের বাচ্চার কাছে কাঁকে কুলে কোন রকমে খেলাতে খেলাতে ওনাদের সময়টা তখন যেতে থাকে। এখন আপনার 25 যুগ হলো, আরো 75 বছর আপনার বয়স হলো, অথবা 60-এর অধিক হলেন আপনি, এরপরে দেখবেন আপনার শরীরে শক্তি নেই। একসময় অহংকার করেছেন আমি অমুক তমুক, এখন এই অহংকারের কথা যদি বলতে যাই তাহলে দেখবেন আমার জন্ম হয়েছে আমার মায়ের জন্য, আমার মার রক্ত মাংস পিণ্ড দ্বারা আমার এই দেহটা গঠিত হয়ে আমি জন্মগ্রহণ করেছি মায়ের অত্যন্ত কষ্টের প্রতিদানে। এখানে যখন এসেছি পৃথিবীতে তখন আমাকে লালন পালন করছেন আমার মাতা পিতা। যখন পিতা মাতা আমাকে লালন পালন করছেন তখন আমি তাদের গায়ে প্রস্রাব করেছি, পায়খানা করেছি, তারা কখনো আমার প্রতি কষ্ট আমার প্রতি কোন রকম খারাপ ব্যবহার করিনি, বরঞ্চ সে প্রস্রাবকে ধুয়ে দিয়েছে, ময়লাকে ধুয়ে দিয়েছে। আপনি শত্রুর কোলে প্রস্রাব করে দেখুন, আপনাকে আছাড় মেরে ফেলবে, ঠিক ঠিক না? অতএব মাতা পিতা ওনাদের ঋণ শোধ করা সম্ভব নয়। এই জন্যই শাস্ত্রে পিতা গুরু মাতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই তাহার অধিক গুরু ভজিলে সে পায়। অধিক গুরু মানে অতিরিক্ত গুরু, যারা কানে মন্ত্র দেয়, শিক্ষা দেয়, তারা তাদেরকে রাস্তায় পেলে আমরা প্রণাম করি, লম্বা হয়ে ভক্তি দেই। তারা যখন কখনো বাড়িতে যখন আসে তখন তাদেরকে কেমনে সেবা দেওয়া যাবে সেদিকে আমাদের অত্যন্ত লক্ষ্য থাকে। কিন্তু যাদেরকে শাস্ত্রে
প্রথম গুরু বলা হচ্ছে মাতা, দ্বিতীয় গুরু পিতা। তারা বাড়িতে থাকা অবস্থায় কখনো আমি তাদেরকে সন্দেহাতি করি না, তাদেরকে প্রণাম করি না, বরঞ্চ তাদের সাথে খারাপ আচরণ করি, ভালো ব্যবহার পর্যন্ত করি না। এ হচ্ছে কলিযুগ। অথচ সে পিতা মাতা আমাকে ধীরে ধীরে কোলে তুলে করে বড় করেছেন। আমি স্কুলে গেছি, সেখানে সমস্ত খরচ পিতা মাতাই বহন করেছেন, আমাকে নিয়ে যাচ্ছেন, দিক দেখাচ্ছেন, শিক্ষিত করার জন্য। কি করার জন্য? শিক্ষা লাভ করে শিক্ষিত হতে পারি যাতে আমি। এখন এখানে দেখা যাচ্ছে আমি শিক্ষা লাভ করতে গিয়ে এমন শিক্ষিত হয়েছে যে আজ পিতার কাছে সিগারেট টানছি না, কিন্তু পিতার সমতুল্য আরেকজনের কাছে বসে মদের সাথে সিগারেট টানছি। বলো বলো, কেমন শিক্ষিত হয়েছি? আজকাল জগতে শিক্ষিত আমাদের যুবক সমাজ চেস গ্লাসে গ্লাসে ঠুক্কর খাওয়া ইংরেজরা করে যেত। আমরা কেক কাটি জন্ম দিবসে, কারা করে এগুলো? ইংরেজরা। সেটা আমাদের কর্তব্য কর্ম নয়। জন্ম দিবসে বলা হচ্ছে গোবিন্দের ভজনা করার কথা, গীতা পাঠ করার কথা। কেননা সেটি যদি সেদিন করা হয় তাহলে সে আমার ধর্মের একটা হলো শব্দ শ্রবণ করবে, তার মনের মধ্যে হৃদয়ে অনুপ্রেরণা জাগতে পারে ধর্মের জন্য। এর জন্য কেক নয়, শাস্ত্রে বলছে তাকে পরমান্ন ভগবানকে অর্পণ করে সেই জন্ম দিবস পালনকারীর মুখে দিতে প্রসাদ রূপে। এখন প্রসাদ আর কেক তো এক হয়েছে। আমরা বিলাসিতে পূর্ণ হয়েছি। 100 টাকা রুজি করি আর খরচ করি 150 টাকা। পোশাক কেনার ক্ষমতা রয়েছে আমার 500 টাকা, কিন্তু 5000 টাকার পোশাক পরে আমি কিনে ফেলি। এই অভাবে অন্যের ধর্ম আচরণ করে আমরা বিপদগামী হচ্ছি। ভগবান যদিও শ্রীমদ্ ভগবত গীতায় বললেন স্বধর্মে নিধনং শ্রেয়, পর ধর্মে ভয়াবহ। আমরা অন্যের ধর্ম কেন আচরণ করব? আমি যেখানে আছি সেখানে থেকে সেই সামর্থ্য অনুযায়ী আমার ধর্ম কর্ম এগুলি আচরণ করা উচিত। অন্যেরটা দেখে, অন্যের চিন্তা চেতনাকে মাথায় নিয়ে কখনো কোন রকম ধর্ম আচরণ করা উচিত নয়। এদিকে সতর্ক থাকবেন। মাতা গুরু, পিতা গুরু, শিক্ষকের কাছে নিয়ে গেলেন, শিক্ষাকে দিলেন শিক্ষা গুরু। আমি আমার অহংকার করে কিছু আছে? শিক্ষা আমি গ্রহণ করলাম তার কাছে, একজন শিক্ষকের কাছে। শিক্ষায় শিক্ষিত হয়ে যখন চাকরি পেলাম, সে চাকরি করতে করতে অনেকগুলো অর্থ সঞ্চয় হলো। এখন আমি হয়েছি পিতার ও পিতা। আমাদের একটা গ্রামের ভাষা, বাগানের ভাষা আছে, বাস থেকে জিগলা মোটা। কলিযুগে এরকম অনেকেই দেখা যায়। বড়রা কথা বলছে, তার মাঝখানে বড়কে ধমকি দিয়ে বলছে এই আপনার কথাটা ভালো হয়নি। আমি বলছি শুনুন, এই আমার আমিত্ব ত্যাগ করতে হবে। কিসের আমার আমিত্ব? জন্ম দিয়েছে মাতা পিতা, তারাই আমাকে কোলে পিঠে বড় করেছে, স্কুলে নিয়ে গেছে, স্কুলের সমস্ত খরচ তারাই বহন করেছে, শিক্ষা অন্য একজন শিক্ষক দিয়েছেন। শিক্ষা আমি নিজেও গ্রহণ করতে সমর্থ নয়, যদি না অন্য কেউ আমাকে সেই শিক্ষা দিয়ে থাকে। সে শিক্ষা লাভ করে আমি বাহাদুরি করে আমি জব করি, চাকরি করি, কত টাকার? 30,000 টাকা বেতনে। কিসের অহংকার? সে বেতন অত্যধিক হয়ে যাওয়ার কারণে, স্বয়ং সম্বলশীল হয়ে যাওয়ার কারণে শিক্ষিত পিতা অক্ষর জ্ঞানহীন পিতা, শিক্ষিত পুত্র অক্ষর জ্ঞানহীন পুত্রকে অবজ্ঞা করে থাকে। সে পুত্রের বিবাহ দিয়েছে কে? পিতা। কিভাবে? হয়তো কেউ জমি বিক্রয় করে, নতুবা কোনো গাছ বিক্রয় করে, নতুবা সে পিতারই সঞ্চিত অর্থ ধন সম্পদ দ্বারা কোনো না কোনো ভাবে পুত্রকে বিবাহ দিয়েছেন। সে সংস্কারে সংস্কারিত হয়ে অন্যের একজন কন্যাকে বাড়িতে নিয়ে এসেছেন।
সে বিবাহ মণ্ডপে বসে স্বামী স্ত্রীরা 7টা শর্ত একজন স্ত্রী পুরুষকে দান করেন, আর পুরুষ 5টা শর্ত দিয়ে থাকেন সেই স্ত্রীকে। শাস্ত্রে বলছে কন্যা স্বামীকে বলছে যে আমি ধর্ম কর্ম করব, গুরুকে সেবা করব, দেবতার পুজো করব, আপনি কখনো এগুলিতে বাধা দিতে পারবেন না। স্বীকার করলেন স্বামী। আরো বললেন আমার পিতার গৃহে যখন পুরো পূজা অনুষ্ঠান হবে তখন আপনি যদি অনেক সামান্য কোনো কাজে ব্যস্ত থাকেন তাহলে আমি আপনাকে না বলে চলে যাব। স্বীকার করলেন সেই কথা স্বামী। স্ত্রী আরো বললেন যে আমি সর্বদা ধর্ম কর্ম যুক্ত থেকে আপনাকে অনুসরণ করে আমি আমার জীবনকে পরিচালনা করব। কাকে অনুসরণ করে? স্বামীকে অনুসরণ করে। স্বামীর অগ্রে কখনো স্ত্রী চলতে পারে না, এটাকে শাস্ত্রে নিন্দা করা হয়েছে। কিন্তু এখন তো দেখা যায় স্বামীকে একটা বোঝা দিয়ে, আমি আমার মায়েদের বিরুদ্ধে না, হ্যাঁ আমাকে ক্ষমা করবেন, কলিযুগের বর্ণনা করতে গিয়ে কলির কথাগুলি না বললেই হয় না। দেখা যায় এরকম হচ্ছে। আমার সময় খারাপ নয়, অনেক আমার মাতা আছেন যারা সতী সাবিত্রী, অহল্যা, কুন্তী, মন্দোদরী, দ্রৌপদীর স্বরূপ, অনুসূয়ার স্বরূপ, এরকম অনেক মাতা রয়েছেন যারা শকুন্তলার স্বরূপ, কৌশল্যার স্বরূপ। আমি ওদেরকে প্রণাম করি, কেননা জগতের সকল মাতাই খারাপ নয়, সকল পিতাই খারাপ নয়, সকল পুত্রই খারাপ নয়। যারা খারাপ তাদের জন্য বলা হচ্ছে, তাদেরকে সতর্ক করে দেওয়ার জন্য এই কথাগুলি বলা হচ্ছে। কেননা এটা কলিযুগ, কলির প্রভাব থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। শ্রীমদ ভগবত গীতাকে লক্ষ্য করে শুধু নামে মাত্র বন্ধু যাচ্ছে ধর্মস্থানে, আমি চলে গেলাম বন্ধুকে সহায়তা করতে। কেউ বলছে ধর্ম জায়গায় যাওয়া উচিত, আমি গেলাম তাকে অনুসরণ করে, না, এভাবে নয়। অন্তর থেকে যেতে হবে, দেহটাকে স্থির করে যেতে হবে, মনটাকে এখানে বসাতে হবে। যদি মনটা এখানে না বসে ওই ঘটনার দিকে আপনার মন থাকে তাহলে আপনার ফসলটা বেড়াই খেয়ে ফেলবে। বল হরি বল। বলছিলাম ফসল বেড়াই খেয়ে ফেলে। একটা সড়ক করে যদি দিকে শব্দ হয় আপনি সারাট হয়ে যাবেন। আর গীতায় ভগবান আপনার মন নেই, আপনার মন প্রাণ সময় দিকে আছে। এখনই একটু আগে যদি ওখানে দুটা যদি কথা বলে কেউ বা কেউ যদি একটু হই হুল্লোড় করে দেবেন, এখানে আর কারো মন নেই। এর জন্যই একটু আগে ধাঁধা বলেছিলাম যে ফসল বেড়াই খেয়ে ফেলে, এইভাবে বেড়াই ফসল খায়। তাই বেড়াকে ফসল খাবেন না, ফসল আপনি নিজে খান, তাতে উপকার আছে, দেহের পুষ্টি হবে, ধর্ম রক্ষিত হবে এবং আয়ু বৃদ্ধি হবে। ধর্মের মূল উদ্দেশ্য হচ্ছে এগুলি। পিতা মাতা বিবাহ করে দিয়ে পুত্রকে, আমি স্ত্রী হয়ে শর্তগুলো দিয়েছি, পুত্র বলছেন, স্বামীও বলছেন, যদি তুমি আমার পিতা মাতাকে সম্মান করো, শ্রদ্ধা করো, ভালোবাসো, আমার আত্মীয় স্বজনকে ভালোবাসো, এই জগতের সকল গুরুজনদেরকে শ্রদ্ধা সম্মান করো, তাহলে আমি তোমার সমস্ত শর্ত মেনে নিলাম। বল হরি বল। দুজনে এভাবে শর্তে একত্র হয়ে বিবাহ সুসম্পন্ন হয়ে যায়। আমার হৃদয় তোমার হোক, তোমার হৃদয় আমার হোক। যদিদং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং মম। এখন বিবাহ হয়ে যখন সংসার হয়েছে, সন্তান সন্ততি হয়েছে, এখন দেখছেন স্ত্রী আমার স্বামীর কিছু টাকা আমার দেবরে প্রায় খরচ করছে, সে আমার দেবরার টাকা বুঝি করে না। এখন স্বামীকে কর্ণমন্ত্রণা দিতে শুরু হলো। তুমি তো স্কুলে যান, তাকে 10 টাকা দিলে হলো, আপনি 50 টাকা দেন কেন? আপনার বাবা মা তো বৃদ্ধ হয়েছে, ওরা তো বাড়িতেই থাকেন, ওনাদের তো আমরা সেবা করি, আহার দিই, বস্ত্র দিই। ওনাদের জন্য আপনি একটা ঝুলা কিনে নিয়ে এসেছেন, বলবেন বাতাস খেতে হলে বাগানে গেলেই পাওয়া যায়, আরো ইত্যাদি ইত্যাদি বহু কথা।
কলিযুগের মাহাত্ম্যে বলা হয়েছে স্ত্রী নাকি এই যুগের পুরুষের কর্ণমন্ত্রদাতা হবে, আর শ্যালক আর স্ত্রী দুজনে নাকি মন্ত্রণালয়ের সমস্ত মন্ত্রণা করবেন, শিক্ষাদান করবেন স্বামীকে। কলিযুগের মানুষের গড় আয়ু কমতে থাকবে, মানুষ ক্ষীণজীবী হবে, পাহাড়ের মতো উঁচু করে অন্নকে গ্রহণ করবে। কলিযুগের মানুষ স্নান না করে অন্ন গ্রহণ করবে। কলিযুগের আগে 3 যুগে কখনো স্নান না করে অন্নকে স্পর্শ করা হয়নি, কিন্তু কলিযুগে অন্নকে স্নান না করে মানুষ স্পর্শ করে, গ্রহণ করে, আহার করে, খায়, সেবা করে, যেগুলির একটি অর্থ হয়ে থাকে। এটা অত্যন্ত একটা কঠিন যুগ। এখানে বেঁচে থাকা, ধর্ম করা অত্যন্ত কঠিন। যদি কোনো ভাগ্যবান ব্যক্তি ভগবানের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবত গীতাকে অনুসরণ করেন, তাহলে তিনি অবশ্যই কলির প্রভাব থেকে মুক্ত থাকবেন। বল হরি বল। এখন পুত্র সংসার যাপন করছেন, অত্যন্ত পয়সা রুজি করছেন, সে পুত্রের সন্তানাদিকে পালন করে পিতা হয়েছেন বানর। বানর হয়ে পিতার সম্মান লাভ করছেন না। বানরত্ব শেষ হয়ে গেল, শেষ জীবন এসেছে। এখন আর আহার, অত্যধিক আহার করার ক্ষমতা নেই, কাজ করার ক্ষমতা নেই, ভুলে যাচ্ছেন আগের কথাগুলি, সঠিক তথ্য অন্যকে দান করতে পারেন না, দেহের মধ্যে আর শক্তি নেই। এখন 5 পুত্র, 7 পুত্র, 4 পুত্র, 3 পুত্র হয়েছে। ইনা এক একজনের সেপারেটে চলে গেছেন। এক পুত্র পিতাকে বলছে, পিতা তুমি আমার সাথে থাকো। আরেক ভাইকে এক ভাই বলছে, তুমি আমার মাকে নিয়ে যাও। ভাগাভাগি করছে পুত্ররা পিতা মাতা। এক গাগ্রা জল যে 7 গাগ্রায় ভরে না, এক গাগ্রা জল 7 গাগ্রায় ভরে, কিন্তু 7 গাগ্রা জল 1 গাগ্রায় ভরছে না। 7 জন পুত্র, 5 জন পুত্র এক পিতার মাতার সেবা করতে পারছে না, এখানে ভাগাভাগি করছেন মাতা পিতাকে। কলিযুগের মানুষ। সকল পুত্র খারাপ নয়, অনেক এমন পুত্র রয়েছেন যারা পিতা মাতাকে দেবতার থেকেও বেশি সম্মান করে থাকেন, ভালোবেসে থাকেন। শাস্ত্রে বলছে পিতা ধর্ম, পিতা স্বর্গ। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তব পিতুরি প্রীতিমা পুণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। পিতা স্বর্গ কার কাছে? পুত্রের কাছে। পিতাকে পালন করায় পুত্রের ধর্ম। পিতা যদি সর্বদা সন্তুষ্ট থাকে পুত্রের উপরে, তাহলে পুত্রের জীবনের তপস্যা সম্পূর্ণ হবে। এইভাবে যারা পিতার জন্য নিজের জীবনকে অর্পণ করে থাকেন, তাদের তপস্যা পূর্ণ হয়, এবং সেই তপস্যা পূর্ণ করে যে পুত্র, তার প্রতি সমস্ত দেবতাগণ সন্তুষ্ট হয়ে থাকেন। পিতুরি প্রীতিমা পুণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। কিন্তু অনেক কুলাঙ্গার আছে আমাদের দেশে, যারা পিতা মাতাকে সেবা না করে, তাদেরকে ভালো না বেশি বুড়া বুড়ি বলে থাকে, অবহেলা দিয়ে থাকে, বস্ত্র দেয় না, আহার দেয় না। তাদের নিশ্চিত রূপে এই জন্মের পরের জন্মে কীট হবে, ময়লার কীট, যাদের জায়গা হচ্ছে নরকে। অতএব সাবধান, পিতা মাতাকে কখনো অবহেলা দিবেন না। এই কলিযুগে মানুষ স্বেচ্ছাচারিতায় পূর্ণ হয়েছে। দেহ তৃপ্তির জন্য সমস্ত রকম কর্তব্য কর্মগুলি করে চলে মানুষ। যদিও শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ 3য় অধ্যায় কর্মযোগে বললেন, ভগবানের প্রীতির জন্য কর্ম করা উচিত। কখনো কখনো উদর পূর্তির জন্য মানুষকে কর্ম করতে হয়, আমিও কর্ম করি।
কে বললেন? ভগবান শ্রীকৃষ্ণ। কেন কর্ম করি? কারণ আমি যদি কর্ম না করি তাহলে আমাকে দেখে লোকে কর্ম করবে না। আর যদি আমি কর্ম না করি আর আমার জন্য লোকে যদি কর্মহীন হয়ে, অলসতায় পূর্ণ হয়ে, স্বেচ্ছাচারিতায় পূর্ণ হয়, তাহলে সেজন্য দায়ী হব আমি। তাই ভগবান শ্রীকৃষ্ণ নিজেও কর্ম করে গেছেন। দেখুন, এই সংসারে মানুষ সংসার পদার্পণ করে সংসারের তত্ত্বগুলিকে জানতে হবে, সংসারের বিষয়গুলিকে জেনে, শ্রীমদ্ ভগবত গীতার আলোকে জেনে সংসারের সমস্ত কর্তব্য কর্মগুলি করতে হবে। কারণ কর্ম আর ত্যাগের মধ্যে একটা ফরক রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ সেই কথা বলেছেন শ্রীমদ্ ভগবত গীতায়, যে কর্ম করার থেকে, কর্ম ত্যাগ থেকে কর্ম করা শ্রেয়। ভগবান কি বললেন? কর্মকে যারা ত্যাগ করে তাদের থেকে যারা কর্ম করে তারা ভালো। অর্থাৎ কর্ম ত্যাগ থেকে কর্ম করা ভালো। তাই কর্ম করতে হবে, ভগবানের প্রীতির জন্য কর্ম করতে হবে, ভগবানের সাথে থাকার জন্য কর্ম করতে হবে, সৎসঙ্গের জন্য কর্ম করতে হবে, শ্রীমদ্ ভগবত গীতা প্রচারের জন্য কর্ম করতে হবে। সততা, নিষ্ঠা, ভক্তি, অন্যের প্রতি হিংসা না করা, নির্মমতা, সর্বদা সরলতা প্রদর্শন করা, সকল বস্তুতে ক্ষমা প্রদর্শন করা ভগবান একজন আছেন। এই বিজ্ঞানকে অন্তরে ধারণ করে সকল প্রাণের মধ্যে ভগবান নিবাস করে আছেন। ঈশ্বর হৃদ্দেশে তিষ্ঠতি অর্জুন, 18তম অধ্যায়ে ভগবান বললেন সকলের মধ্যে ঈশ্বর বিরাজ করে আছেন। তাই স্বামী বিবেকানন্দ বললেন, জীবে প্রেম করে যেজন সেজন সেবিছে ঈশ্বর। যে প্রেমের মাধ্যমে ঈশ্বর সেবা হয়ে থাকে। তাই প্রত্যেককে ভালোবাসা উচিত, শুধু পিতা মাতাকেই নয়। প্রত্যেক পিতাকেই সম্মান করা উচিত, শুধু নিজের পিতাকে নয়, নিজের আত্মীয়কে নয়, সকল জগতের সকল মানুষকে ভালোবাসা উচিত, শুধু নিজের আত্মীয়কে নয়, নিজের ভাইকে নয়, জগতের সকল ভাইকে ভালোবাসা উচিত, নিজের বোনকে নয়, সকল বোনকে ভালোবাসা উচিত। অতএব জগতে যা কিছু দেখবেন, যা কিছুই আছে, সব ঈশ্বরের কৃপায় হয়েছে। আমরা ভগবানের জন্য পুজো করি, যখন দুর্গা পুজো করি, বিপদরাশিনী পুজো করি, সে সময় খুব আনন্দের সাথে সেখানে যাই, কারণ সেটা হচ্ছে উৎসব, সেটা উপাসনার আলোয় নয়, সেটা হচ্ছে মিলন মেলা, সেখানে আনন্দ হতে পারে। কিন্তু তপস্যা করার জায়গা হচ্ছে গৃহ অথবা কোন তীর্থস্থান। কোন গুণীজনেরা তো এও বলে থাকেন যে ঘরের কোণে ধর্ম করলে 4 ভাগের 1 ভাগ লাভ হয়। এইভাবে গোষ্ঠে বিচরণ করে ধর্ম কামাই করলে 2 ভাগ লাভ হয়। আর তীর্থস্থানে যারা ধর্ম সঞ্চয়ন করেন, ধর্ম করেন, তীর্থস্থানে গিয়ে সেখানে 4 ভাগই পূর্ণ লাভ হয়। এখন আমরা তীর্থস্থান বলতে গয়া, কাশী, মথুরা, বৃন্দাবন এগুলিকে বুঝে থাকি, কিন্তু ঋগ্বেদে কি বললেন? ঋগ্বেদে বলা হয়েছে যেখানে এক নাগারে 12 বৎসর যাবৎ কোন একটি ধর্ম অনুষ্ঠান উদযাপিত হয়ে যায় বন্ধ না হয়ে, সেই জায়গাটি তীর্থে পরিণত হয়। বল হরে বল। এটা কত বছর উদযাপিত হচ্ছে? এখানে দীর্ঘ দিন ধরেই তো এখানে অনুষ্ঠান উদযাপিত হচ্ছে, ঠিক না? এই হরস্থান কি 2-4 বছর ধরে? অনেকগুলো বছর ধরে আছে। অতএব এটাও তীর্থস্থান। এখানে এসে যিনি ধর্ম কামাই করবেন তিনি 4 ভাগে পূর্ণ ফল লাভ করবেন। বল হরি বল। ভগবান সবচাইতে বেশি যাকে ভালোবাসেন, শ্রীমদ্ ভগবত গীতার
দ্বাদশ অধ্যায় ভক্তি যোগে বলছেন, যিনি অনায়াসে যা লাভ করেন আর তাতেই সন্তুষ্ট থাকেন, যিনি তার ইন্দ্রিয়গুলিকে সংযত করে রেখেছেন, যিনি ভগবানের বিচারে সর্বদা সন্তুষ্ট থাকেন, ধর্ম কর্ম ভালো মন্দ সুখ দুঃখ শীত উষ্ণ এগুলিকে উপেক্ষা করে শুধু কর্তব্যের খাতিরে জীবন উদযাপন করেন এবং ধর্ম কর্ম করে থাকেন, তিনি আমার অত্যন্ত প্রিয় বল হরিবল। অতএব ভালো মন্দ বিচার করার দায় সকলের মধ্যে নেই। আমরা যখন ভগবানের ভক্ত হব তখন আমাদের চিন্তা একটি থাকবে যে আমরা ভগবানের সেবক, ভগবানের দাস, ভগবানের কথা শ্রবণ করার জন্য, ভগবানের সেবা করার জন্য আমাদের এই জীবন, ভগবানের কথা কীর্তন করার জন্য, ভগবানের কথা প্রচার করার জন্য আমাদের এই জীবন হয়েছে। তবে এই কর্মগুলি করতে গিয়ে কখনো আমাদের নির্দিষ্ট কর্মগুলিকে আমরা ছাড়বো না। সে কর্মগুলিকে করতে হবে, সে কর্মগুলি করে আমাদেরকে এই কর্মগুলিকে স্থাপন করতে হবে। এর উদাহরণ দিতে গিয়ে এক ভক্তের গণকীর্তন করা যেতে পারে। রাতও গভীর হয়ে যাচ্ছে, একটি ভক্তের নাম কীর্তন করে শেষ দিব। আপনারা অনেকক্ষণ ধরে এখানে আছেন, নেচেছেন, গায়ের ঘাম ঝরেছে। কলিযুগের মানুষ ভগবানের জন্য সমাজে অশ্রুপাত করে না। জ্ঞানী গুণী গুরুজনেরা বললেন, ভগবানের জন্য নেচে যদি গায়ের ঘাম ঝরে তাহলে ভক্ত নাকি সার্থক বল হরিবল। তাই নৃত্য করা উচিত কার জন্য? ভগবানের জন্য, নিজেকে আনন্দ দান করার জন্য নয়। একজন ভক্ত ছিলেন বৃন্দাবনে। ভারতের ইতিহাসে বৃন্দাবন টু মথুরা 8 থেকে 10 কিলোমিটার জায়গায় একটি ট্রেন চলত, রাধারানী এক্সপ্রেস। এটি একটি বাস্তব কথা। সেই রাধারানী এক্সপ্রেসে একজন টিটি থাকতেন। টিটি মানে যিনি টিকিট সংগ্রহ করতেন, যাকে আমরা কন্ট্রাক্টর বা হ্যান্ডিম্যান বিভিন্ন রকম বলে থাকি আমরা আমাদের ভাষায়। তো সেই টিটি যিনি ট্রেনের টিকিট কাটেন, তিনি ভগবান শ্রী রাধা গোবিন্দের প্রেমী ছিলেন, অত্যন্ত ভালোবাসতেন। কিন্তু সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত তিনি গোবিন্দকে ভজনা করার কোনো সময় পেতেন না, কারণ সারাদিন ট্রেনের টিটি হিসেবে একটা কর্মে ব্যস্ত থাকতেন। আমরাও কোনো না কোনো কর্মে ব্যস্ত থাকি, সকলে কোনো না কোনো কর্মে ব্যস্ত আছে। কর্ম করতেই হবে, কারণ কর্ম না করলে এই দেহ যাত্রা নির্বাহ হবে না। ভগবান শ্রীকৃষ্ণ অনুমোদন করেছেন শ্রীমদ্ ভগবত গীতার 3য় অধ্যায়ে, কর্ম না করে কেউ ক্ষণকাল বেঁচে থাকতে পারে না। তাই কর্ম করা উচিত, দেহযাত্রা নির্বাহের জন্য কর্ম করা উচিত। তাই সেই টিটি কর্ম করেন। ওনার কর্ম হচ্ছে টিটি অর্থাৎ টিকিট কাটা। ট্রেনে যারা চড়ে যাত্রী যান এক জায়গা থেকে আরেক জায়গায়, ওনাদের কাছ থেকে টিকিট গুলো সংগ্রহ করেন, সেটি তার কর্ম। প্রতিদিন এরকম করেন। ওনার প্রতিদিনের এই কর্মের মাঝখানে মথুরা থেকে যখন বৃন্দাবনের ট্রেনটা এসে থেমে যায়, তখন 8 ঘন্টা সময় অর্থাৎ 30 মিনিট সময় সেখানে সেই ট্রেনটা থাকে থেমে। সেই সময়টাই সময় সে ট্রেন কি করে দেখুন, একটু লক্ষ্য করবেন। অন্যমনস্ক হলে এর গভীরে প্রবেশ করতে পারবেন না। ভক্ত হওয়া উচিত। ভক্তের জীবনী শুনে নিজের জীবনকে ভক্ত মার্গে নিয়ে যাওয়া উচিত। ভাগবত শাস্ত্রের একজন ভক্ত ছিলেন অম্বরীশ রাজা।
তিনি পৃথিবীর শাসক, পৃথিবীর রাজা ছিলেন, কিন্তু তিনি কি করতেন? খালি পায়ে হেঁটে ভগবানের মন্দিরে যেতেন। তিনি সাধারণ পোশাক পরতেন, অত্যন্ত ব্যয়বহুল পোশাক তিনি পরতেন না। সেই রাজা মহর্ষ অম্বরীশ তিনি ভগবানের মন্দিরে নিজের হাতে মার্জনা করতেন। চক্ষু দিয়ে তিনি ভগবানের বিগ্রহ দর্শন করতেন, দেহ দিয়ে ভক্তকে আলিঙ্গন করতেন, ভগবানের জন্য এই দেহ দ্বারা কর্ম করতেন। রাজা অম্বরীশ রাজা হয়েও সাধারণ ঘরে যাদের জন্ম হয়েছে সেরকম মানুষ যারা ভগবানের মন্দিরে যায়, সেরকম মানুষকে, ভক্তকে তিনি দেহ দ্বারা আলিঙ্গন করতেন। তিনি তখন বিচার করতেন না তিনি রাজা। রাজা অম্বরীশ তিনি ভগবানের শ্রীচরণের প্রসাদ অর্পণ করতেন, সেই প্রসাদ গ্রহণ করতেন, তুলসীর ঘ্রাণ নাকে গ্রহণ করতেন। তিনি ভগবানের নাম কীর্তন রাজা হয়েও কর্ণে শ্রবণ করতেন, বাজে কথায় থাকতেন না। বল হরি বল। কিন্তু আমরা তো বাজে কথা শুনতেই ভালোবাসি। রাস্তায় বের হয়ে যাবেন, অশ্লীল ভাষা, অশ্লীল কথার জন্য রাস্তায় বেরিয়ে হাঁটা যায় না। আপনি না বললে কি হয়েছে, অন্য তো কেউ বলবে। রাস্তায় গেলে দেখবেন থুতু ফেলে রেখেছে, সাদা নয় লাল পান খেয়েছে, সাথে রঙিন করার জন্য সাদা চুন দিয়েছে, সে থুতু রাস্তায় ফেলেছে। আরে বোকা, আমি ভালো নই, আমি শুদ্ধ নয়, তাতে কি হয়েছে? কিন্তু সে রাস্তা দিয়ে তো অনেক মহাপুরুষ যায়, অনেক সাধু সন্ত যায়, কিন্তু আমার থুতু ফেলে দেওয়ার কারণে সেই সাধু সন্ত তো অপবিত্র হয়ে যাবে না, দেহ অপবিত্র হবে। আমরা তো সেদিকে লক্ষ্য রেখে আমি থুতু সাইডে ফেলতে পারি। সাধু মহাজন, কোন একজন জ্ঞানী গুণীজন অথবা কোন বয়োবৃদ্ধজন রাস্তায় হেঁটে যাচ্ছে, আমি সেদিকে লক্ষ্য করি না। অশ্লীল ভাষায় মত্ত হয়ে যথেচ্ছাচারিতায় পূর্ণ হয়েছে। যদিও এগুলি কলির প্রভাব, তবু সংযত হতে হবে। ভগবান বললেন যারা সংযতবাদ, যাদের কথা সংযত। আমাদেরকে গোবিন্দ জিহ্বা দিয়েছেন একটা, দন্ত দিয়েছেন 28টা, 29টা, 30টা, 32টা। প্রশ্ন, জিহ্বা একটা কেন দিলেন? জিহ্বা না থাকলে নাকি কথা বলা যায় না, কিন্তু দাঁত না থাকলে কথা বলা যায়। আমার 7টা দাঁত নেই এই বয়সে, আজ থেকে 8 থেকে 10 বছর আগে 7টা দাঁত নাই হয়েছে, তবু কথা বলতে পারছি। কিন্তু জিহ্বা যদি না থাকে তাহলে কথা বলা যাবে না। তাহলে কথা বলার মূল বস্তুটি হচ্ছে আমাদের দেহের মধ্যে জিহ্বা। দেখুন কতগুলো দাঁত দিয়ে, কতগুলি দাঁত দিয়ে, সাদা দাঁত দিয়ে সে লাল জিহ্বাটাকে আটকিয়ে রাখা হয়েছে। লাল রংটা হচ্ছে রাজসিকতার একটা পরিচয়, যেখানে লোভ থাকে। রজগুণ থেকে লোভের সৃষ্টি হয়, আর এই লাল হচ্ছে রজগুণের প্রতীক। বলছে লোভকে, এই লোভ থেকে মোহ আসে, মদ অহংকার জন্মে, কামনা বাসনা জন্মে থাকে। অতএব রজগুণ থেকে এগুলি মানুষ প্রাপ্ত হয়। তাই রজগুণটাকে সত্যগুণ দ্বারা জীবের লালসাটাকে, দেহের লালসাটাকে, দেহের বিভিন্ন অপকর্মগুলিকে, কুকর্মগুলিকে, অসৎ কর্মগুলিকে যেভাবে জীবকে সাদা দাঁত দ্বারা আটকিয়ে রাখা হয়েছে, সেইভাবে ভক্ত সঙ্গ করে ভগবানের কথাগুলি ধারণ করে নিজের দেহের সমস্ত সৎ তত্ত্বগুলিকে ধারণ করতে হবে। বল হরি বল। রাজা অম্বরীশ তিনি নিজের দেহে অবস্থানরত ইন্দ্রিয়গুলিকে, ইন্দ্রিয় মধ্যে 2টি চক্ষু, সেটি সংযত করতেন। এই চক্ষু দ্বারা তিনি ভগবানের বিগ্রহ দর্শন করতেন, 2টি কর্ণ দ্বারা ভগবানের কথা শ্রবণ করতেন। বাজে কথায় তিনি মন দিতেন না। মুখ দ্বারা ভগবানের নাম গুলো কীর্তন করতেন, অন্যের মঙ্গলের জন্য কথা বলতেন, অন্যকে সুখী রাখার জন্য কথা বলতেন। দেহ দ্বারা ভক্ত আলিঙ্গন করতেন, পা দিয়ে হেঁটে হেঁটে ভগবানের মন্দিরে যেতেন। এই দেহে কখনো অলংকার পড়তেন না, তিনি রাজভূষণ পড়তেন না। এভাবে তিনি জীবন যাপন করতেন। ভক্ত হতে গেলে ভক্তের
জীবনের আচরণ কি হয় তা জানতে হয়। আমরা সেগুলি জেনে ভক্তের মতোই আচরণ করলে আমরাও ভগবানের ভক্তি পরিণত হব। এক ভক্ত ছিল টিটি, যিনি ট্রেনের টিকিট কাটতেন। তিনি যখন মথুরা থেকে বৃন্দাবনে আসতেন এবং ট্রেন থামতো সেখানে আধ ঘন্টা, তখন তিনি কি করতেন, পাশে একটা রাধা গোবিন্দের মন্দির ছিল, সেখানে নেমে টাকাগুলি জমা দিয়ে, টিকিটগুলি জমা দিয়ে দৌড়ে চলে যেতেন শ্রী রাধা গোবিন্দের মন্দিরে। আর সেখানে গিয়ে ভগবানকে 4 বার প্রদক্ষিণ অথবা 3 বার প্রদক্ষিণ করে ভগবানকে একটা প্রণাম করে আবার ফিরে আসতেন। প্রতিদিন এরকম রুটিন ওনার। প্রতিদিনে টিকিট কাটতে যান, আবার বৃন্দাবনে এসে ট্রেন থামতে তিনি ভগবানের মন্দিরে গিয়ে এরকম আচরণ করতেন। এভাবে ওনাকে আচরণ করতে দেখতে দেখতে একদিন সেই মন্দিরের সেবায় সেই টিটি অর্থাৎ ভগবানের ভক্তকে বলে উঠলেন, আপনাকে আমি প্রতিদিনই দেখি আপনি এই দুপুরের সময় ভগবানকে এসে প্রদক্ষিণ করে একটা প্রণাম করে চলে যান। আজ গোবিন্দের হয়তো কৃপা হয়েছে, আপনি এসেছেন, আপনি একটু প্রসাদ পাবেন, বল হরি বল। কে বললেন? মন্দিরের সেবাহের, যিনি গোবিন্দকে সেবা করে থাকে প্রতিদিন, যাকে আমরা পূজারী, পুরোহিত বিভিন্ন নামে বলে থাকি। সেই সেবায়েত কাকে বললেন? সে টিটিকে। কেন বললেন? কারণ ওনাকে তিনি প্রতিদিন দেখেন। দেখতে 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 ওনার মনের মধ্যে একটা শব্দের অবতারণা হয়েছেন, তিনি ভক্ত। কারণ যারা ভগবানের মন্দিরে প্রত্যহ যায়, সবসময় যায়, যারা ভগবানের সাথে থাকে তাদের কিন্তু ভক্ত বলা হয়। আর যারা ভগবানের মন্দিরে যায়, সৎসঙ্গ করে, তারা কখনো অসৎ হতে পারে না, তারা সৎই হয়। তাই সে সৎসঙ্গী টিটি, যিনি নিজের কর্ম দ্বারা একজন পুরোহিতকে, দেব পূজককে, মন্দিরের সেবায়তকে প্রভাবিত করেছিলেন নিজের আচরণ দ্বারা। কি আচরণ? তিনি ভক্ত সুলভ আচরণ করেছিলেন। আমাদেরও ভক্ত সুলভ আচরণ করতে হবে। এদিকে সেবায়তের কথাই তিনি সেদিন সেবা গ্রহণ না করে যেতে পারলেন না। যদিও অনেক অনুনয় বিনয় করলেন যে 8 ঘন্টা আমার হাতে সময় আছে, ট্রেনটা ছেড়ে দেবে, 8 ঘন্টা পরে আমি যদি সঠিক সময় যেতে না পারি তাহলে আমার চাকরি থাকবে না। এগুলি বলার পরেও সেবায় তাকে সেই টিটিকে জোর করে সেবা দিলেন। এটা গোবিন্দের একটা বিচার। কেননা ভগবান ভক্তকে সর্বদা পরীক্ষা করে থাকেন যে তিনি কি রকমের ভক্ত। হয়তো সেদিন সেই টিটির জন্য সেটা একটা পরীক্ষা ছিল যে তিনি ট্রেনটাকে বেশি প্রাধান্য দেন নাকি গোবিন্দকে বেশি প্রাধান্য দেন, বল হরি বল। আমরা কর্ম করি, আমরা কোনটাকে বেশি প্রাধান্য দিই? বাড়িতে গিয়ে যে যার নিজের বিবেক দ্বারা বিবেচনা করবেন, চিন্তা করবেন। আমি বলছি না যে কর্মকে ত্যাগ করতে হবে, কর্ম অবশ্যই করতে হবে, তবে যেন সেটা সৎ হয়, আর তার সাথে যেন গোবিন্দ থাকে। কর্ম করছি গোবিন্দ নেই, এমন কর্মের কোনো মানে হয় না। এরকম কর্মের ধর্ম বা দিব্য কথা অমৃত শাস্ত্রগুলির মধ্যে কোথাও আলোচিত হয়নি। যারা কর্ম করেছে শুধু তাদের কথা, এরকম কথা আলোচনা হয়নি। যারা কর্ম করেছে এবং ভগবানকে সেবা করেছে তাদের কথাই সর্বদা আলোচিত হয়েছে। যেমন অর্জুন, তিনি ভগবানের কথাই যুদ্ধ করেছেন। তাই সে যুদ্ধে অনেক সময় অন্যায়কে ধারণ করেও যদি অনেক সময় যুদ্ধ নীতি প্রণয়ন করেন ভগবান শ্রীকৃষ্ণ, তবু ধর্ম রক্ষার্থে সেই যুদ্ধ ধর্মযুদ্ধ নামে পরিণত হয়েছে। অতএব ধর্ম রক্ষার্থে ভগবানকে সঙ্গে রাখার জন্য, ভগবানকে সঙ্গে করে এই কর্তব্য কর্মগুলি করা উচিত। এদিকে ভগবানের সেবক সেই সেবায়তের জন্য, সেই সেবায়তের কথা রক্ষার্থে সেবা নিলেন সেই টিটি, সেবা গ্রহণ করলেন। সেবা গ্রহণ করতে করতে অনেকটা সময় বের হয়ে গেল। তিনি বৃন্দাবনে গিয়ে দেখলেন যে সেখানে আর ট্রেনটা নেই, বল হরি বল।
ট্রেন কোথায় গেছে? মথুরা চলে গেছে। এখন তিনি মনে মনে ভাবছেন, ট্রেন যেহেতু নেই, সেই ট্রেনের টিটি হচ্ছে আমি। ট্রেনে যে লোকগুলি উঠেছে তারা তো এমনিতে যাবে, তারা কাউকে টাকা দেবে না। কোন টিকিট ছাড়াই যারা উঠে যায়, আর যদি টিকিট সংগ্রহ করতে আপনি যদি গাড়িতে ওঠেন আর কেউ যদি আপনাকে টাকা চাইতে না যায়, কোনো হ্যান্ডিম্যান, তাহলে আপনি দেবেন টাকা? কাকে দেবেন টাকা? কেউ যদি নিতে না আসেন, আপনার গন্তব্যস্থলে যখন আপনি পৌঁছে যাবেন তখন আপনি নেমে যাবেন। ঠিক এরকমই চিন্তা করলেন যে টিটি নেই, ট্রেন চলে গেছে, অতএব সকলে টাকা ছাড়াই নেমে যাবে। সেই টিটি মনে মনে ভাবলেন, আমার চাকরি হয়তো আজ আর থাকবে না। যখন তিনি ভাবলেন আমার চাকরি থাকবে না, আমার চাকরি যখন তারা নোট করবে, তিনি মনে মনে ভাবলেন আমিও আর এই চাকরি করবো না। তাই তিনি কি করলেন? মনের দুঃখে একটা রিজাইন লেটার, অর্থাৎ চাকরি ইস্তফা লেটার, চাকরি আমি আর করব না, এরকম একটা চিঠি লিখে সাথে নিয়ে অন্য পরের ট্রেনে উঠে মথুরায় চলে গেলেন। কোথায় গেলেন? ট্রেন স্টেশনে। সেখানে গিয়ে ট্রেন মাস্টার ম্যানেজারের কাছে টেবিলে নিজের রিজাইন লেটারটি রেখে দিয়ে বলছেন, এই নিন আমার রিজাইন লেটার। আমার দ্বারা এই ট্রেন সমিতির অনেক বড় ক্ষতি হয়েছে, আমি টিকিট কাটতে পারিনি, আমার ভুলের জন্য এরকম হয়েছে, আমাকে ক্ষমা করবেন। এভাবে অনেক অনুনয় করে বলছেন সেই টিটি। ওনার কথা শুনে, কার কথা শুনে? সেই টিটির কথা শুনে ম্যানেজার হা 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 করে হাসছে, রক্ত হাসি দিচ্ছেন। কেননা কারণ সেই ম্যানেজার টিটিকে দেখে হাসছেন এর জন্যই যে ম্যানেজারের কাছে সেই ট্রেনের সমস্ত টাকার টিকিট জমা করা হয়ে গেছে আগে। বল হরি বল। এখন ট্রেন মাস্টার, যিনি স্টেশন মাস্টার ম্যানেজার, তিনি ট্রেন অফিসের একটি রিসিপশনে যেখানে দস্তখত করা হয়েছে সেই টিটি না আসা ট্রেনটি, সেই দস্তখত সহিত রিসিপশনের লেটারটি দেখালেন। কাকে দেখালেন? সেই টিটিকে। টিটি হাতে নিয়ে দেখছেন যে হ্যাঁ, আমি যে ট্রেনের টিটি, সেই ট্রেনের সমস্ত টিকিট গুলি এখানে জমা হয়েছে, সমস্ত টাকা জমা হয়েছে, এবং সেই রিসিপশনের যে লেটার চিঠি আছে সেটার মধ্যে আমারই দস্তখত আছে। বল হরি বল। এখন তিনি ভাবতে থাকলেন, ওনার ভেবে গা শিউরে যাচ্ছে। উনি ভাবলেন যে এমন কাজটি কে করতে পারে। তিনি কেঁদে ফেললেন। তিনি ভাবলেন যে আমার দস্তখত কোন মানুষের পক্ষে করা সম্ভব নয়। আমরা যারা দস্তখত দিয়ে থাকি, একজনের দস্তখত আরেকজনের সাথে মেলে? কখনো মেলে না। তাই সে টিটিও ভাবলেন আমার দস্তখত তো অন্য কেউ নকল করার কথা নয়। তবে সে গোবিন্দের সেবা করতে গিয়ে যে দেরিটা হয়েছে, আর এখন আমি বুঝতে পারছি যে সেই শ্রীহরি গোবিন্দ স্বয়ং তিনি সেটা দস্তখত করে গেছেন। বল হরি বল। এভাবে ভগবান ভক্তের অধীন হয়ে ভক্তের সমস্ত কর্মগুলি সম্পাদন করে দেয়। তবে ভগবানকে দিয়ে যদি কর্ম করাতে হয়, তাহলে ভক্তকে আগে কর্ম করতে হবে। গিভ এন্ড টেকেন পলিসি বর্তমান যুগের একটা গুণ। কেউ না দিলে পরে কেউ কিছু দিতে চায় না। আপনি দোকানে যাবেন, আপনি টাকা না দিলে আপনাকে কিছু দেবে না। আর যদি ভুলবশত আগে কিছু নিয়ে নেন না, টাকা না দিয়ে চলে যান, তাহলে আপনাকে গালি খেতে হবে, অথবা একটা খরগোশ ভাষায় আপনাকে দু চারটা কথা বলে দেবে। ঠিক তেমনই যে কোনো কিছুই হোক। উদাহরণস্বরূপ আমি দোকান থেকে একটা উদাহরণ দিলাম, দোকানি আমার বিরুদ্ধে যাবেন না। এই জগৎটা হচ্ছে কেউ কিছু না দিলে কেউ কিছু দিতে চায় না। আর বিশেষ করে কলিযুগের মানুষ 1 থেকে 2 না হলে কোনো কিছুই দিতে চায় না। তাই আমরা যদি ভগবানের জন্য সেবা করি, ভগবানের জন্য কর্তব্য কর্ম করি, ভগবানকে সেবা দিই, ভগবানের ভক্তের জন্য কর্ম করি, ভগবানের ভক্তকে সেবা করি, সমস্ত সৎকর্ম করি, ধর্মকে রক্ষার জন্য কর্ম করি, তাহলে অবশ্যই আমি যখন
আমরা যখন বিপদে পড়বো তখন অবশ্যই গোবিন্দ এসে কোনো না কোনো রূপে আমাদেরকে রক্ষা করবেন, আশ্বস্ত করবেন। বল হরি বল। বিশ্বাসং ফলদায়ক, এগুলোর মূলত সব কর্মের মূল বিষয়বস্তুটি হচ্ছে বিশ্বাস। আমাদেরকে বিশ্বাসের সাথে সেই কর্মগুলি করতে হবে। আমরা যদি বিশ্বাসের সাথে কর্মগুলো করার চেষ্টা করি তাহলে আমরা অবশ্যই আমাদের জীবনের প্রকৃত লক্ষ্য ভগবত প্রাপ্তি, সেই ভগবত প্রাপ্ত আমাদের হবে। তাই একমাত্র ভক্তির মাধ্যমে, আরাধনার মাধ্যমে, তপস্যার মাধ্যমে, কলিযুগে একদিন এক রাত্র তপস্যা করলে তা লাভ হয়। একদিন এক রাত্র যদি আমরা তপস্যা করি তাহলে সেটা যেন শাস্ত্রীয় বিধি নিষেধগুলি মেনে করা হয়। কারণ শাস্ত্রে শ্রীমদ ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, শাস্ত্র বিহিত কর্তব্য কর্ম করো। যারা শাস্ত্র বিহিত কর্তব্য কর্ম করে তারা সর্বদাই পাপ থেকে মুক্ত থাকে। আর ভগবানকে লাভ করার জন্য দেহটাকে পাপ মুক্ত রাখা অত্যন্ত প্রয়োজন। যে পাপ মুক্ত হয়েছে তিনি অবশ্যই ভগবানের শ্রী পরম পদ লাভ করবেন। বল হরি বল। আমি আর দীর্ঘায়িত করব না, অনেক রাত্র হয়েছে, আপনারা নিরে ফিরে যাবেন। আমি দেখতে পাচ্ছি না, তবে অনুভব করছি অনেকের পেটে চুমড় ঢুকেছে। শব্দ করছে কিনা জানি না। অনেকেই বাড়িতে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছেন, ভাবছেন এই অধম ব্যক্তি এতক্ষণ ধরে কি বক বক করে চলেছে। আমাকে ক্ষমা করবেন। এই মাইক, এখানে অনেকগুলি কথা বলা হয়েছে, এটি আউটপুট লাইন দ্বারা, মাইক দ্বারা, স্পিকার দ্বারা অনেক দূরে নিয়ে যাওয়া হচ্ছে। যে যেখান থেকে এই কথাগুলি শ্রবণ করেছেন, এই অধমে কথায় যদি কারো মনে কোনো রকম কষ্ট লেগে থাকে তাহলে এই অধমকে নিজ পুত্র জ্ঞান করে ক্ষমা করে দেবেন। বল হরি বল। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্য প্রতিব্রতা ব্রহ্মা বলের ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগিনী অর্ধমাত্রা চিতানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ে পরানন্দা সত্যার্থ জ্ঞান মঞ্জরি ইত্যেতানি জপে নিত্যম নরনিষ্ঠলমানসম জ্ঞান সিদ্ধিং লভে নিত্যম তথন্তে পরমং পদম। নমো ব্রহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়। ওম বৃন্দায় তুলসী দেবায় প্রিয়ায় কেশবস্য চ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবতে নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। बोले श्रीमद् भगवद गीता की, बोले श्रीमद् भगवद गीता की, बोले पार्थ सारथी भगवान श्री कृष्ण की, बोले भक्त पार्षद वृंद की, बोले निज निज गुरुदेव की, बोले राधा प्रेमानंदे, बोले